অনেকের ভুরু এই জন্যই কুচকে যাচ্ছে, সরকারি টাকা নেয় না, একটা পয়সা চলে না, তারপরেও এত হাজার হাজার ছাত্র, এত শিক্ষা ব্যবস্থা, এত প্রতিষ্ঠান, এত সুন্দর বিল্ডিং বানাখানা সব বানায় কিভাবে? তাই কুচক্করের কুনজর পড়তে শুরু করেছে। কিন্তু আল্লাহর ইহসান, যার হিফাজতের দায়িত্ব আমার রব নিয়ে নেবে, সারা পৃথিবীর জালিমগণ ঐক্যবদ্ধভাবে যদি প্রচেষ্টা চালায়, একটা সিকি পরিমাণ বাঁকা করতে পারবে? জোরে বলেন, পারবে না? এই মুহূর্তে ভারতবাসীর জন্য সবথেকে বড় প্রশ্ন, আমরা হেরে গেলাম, আমাদের মাথা নত হয়ে গেল। আহা না, মুসলমানের মাথা আজও নত হয়নি, আর ইনশাআল্লাহ ঈমানওয়ালাদের মাথা কিয়ামত পর্যন্ত নত হবে না। লিখে রেখে দেন। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের রায়টা কি? 1991 সালের রায়টা শুনেন। পার্লামেন্টে গৃহীত সিদ্ধান্ত 1991 সালে, যে ধর্ম স্থান, যে যার ধর্ম যেভাবে পালন করে, যে যেমন অবস্থায় আছে তেমন অবস্থাতেই থাকবে, কোনো পরিবর্তন করা যাবে না। এটা 1991 সালে এই ভারতবর্ষের পার্লামেন্ট থেকে এই আইনটা লাগু হয়েছিল। আর মসজিদ শহীদ হলো 1900, কথা বলেন। এক শ্রেণীর মানুষ এখন বলছে মসজিদের কথা তোমরা তুলবে কেন? মসজিদের কথা তুললে কি এটা খোঁচা মারা হচ্ছে না? হাই রে আফসোস। অনেকে বলছে তোমরা বলার কি প্রয়োজন আছে, কারণ তোমাদের মসজিদ করার জন্য তো জায়গা দিয়ে দিয়েছি। রাগ করেন না, আমার বাপ মারা গেছে, এই আমার বাপকে একজন খুন করেছে। বলেন আমার সাথে কথা, আমার বাপকে একজন, জোরে বলেন, খুন করেছে। খুন করার পরে যে খুন করেছে সে বলছে বাবা রাগ করোনি, তোমার যে বাপটাকে আমি খুন করেছি এর থেকে খুব সুন্দর একটা বাপ আমি তোমাকে দেব। কথা বলে না? আমার মাকে খুন করেছে, খুন করে বলছে বাবা কেন না, আর আন্দোলন করো না, হাতে চুরি পরে আর বোরকা পরে বসে থাকো, কোনো অসুবিধা না, এর থেকে একটা সুন্দর ও বিশ্ব সুন্দরী ধরে এলে হলে তোমার বাপকে একটা তোমার মা উপহার দেবে। এখন এখানে যতজন মানুষ আছে বিবেক দিয়ে বলেন, নিজের জন্মদাতা আব্বা কেউ যদি তাকে খুন করে চলে যায়, আপনি যতদিন বেঁচে থাকবেন বাপকে ভুলে যাবেন? কথা বলেন না কেন? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। রায়টা কি? রায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যেটা, চ্যানেলটার নাম আজ তাক, যে কোটা পয়েন্টের উপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 10 নম্বর পয়েন্ট। আমি হিন্দি পড়তে জানি না, কিন্তু মনে হচ্ছে পড়ে দেবো ইনশাআল্লাহ। हाँ, असल में माना गया कि मंदिर को तोड़कर मस्जिद नहीं बनाया गया। अल्हम्दुलिल्लाह बोला। এই সিদ্ধান্তটা কার সিদ্ধান্ত? জোরে বলেন। সুপ্রিম কোর্টের। কার? সুপ্রিম কোর্টের। তো সুপ্রিম কোর্টের জাজমেন্টে যখন বলছে मंदिर को तोड़कर मस्जिद नहीं बनाया गया, यानी हमारे जो मामला मुकद्दमा था, हमारे जो लड़ाई थे वो क्या, যে ওদের লড়াই ছিল মন্দির ভেঙে মসজিদ হয়েছে, আর আমাদের ওলামাদের লড়াই ছিল জমিয়ত দীর্ঘদিন লড়াই করেছে, আমাদের লড়াই ছিল না কোনো মন্দির ভেঙে মসজিদ হতে পারে না। কারণ মন্দির ভেঙে যদি মসজিদ হয়, আপনারা জানি নামাজ পড়ার যে ফরজগুলো আছে 13টা, এই ফরজের ভিতরে একটা ফরজ হলো জায়গা পাক, একটা হলো জায়গা পাক। এখন বলেন পরের জায়গায় মসজিদ করে জোর করে যদি মসজিদ করে নামাজ পড়েন ইবাদত হবে? কথা বলেন না হবে? এখন চিন্তা ভাবনা করে দেখেন, আজ যদি সিদ্ধান্ত 1528 খ্রিস্টাব্দের সিদ্ধান্ত যদি আজকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ফাইসাল্লা হয়, তাহলে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেই দিনকে বলেছিলেন মসজিদ ভাঙাটা অপরাধ হয়েছে। মসজিদ ভাঙাটা যারা ভেঙেছে অপরাধ করেছে, এটাও স্বীকার করেছে।
মসজিদের স্থানে অন্য কিছু ছিল না, মসজিদ মসজিদের জায়গাতেই হয়েছিল। তো 1528 থেকে 29 খ্রিস্টাব্দে যে বাবরের আমলে মসজিদ হলো, সেইটা আজকের যদি 76 বছরের সংবিধান অনুযায়ী যদি ফাইসাল্লা এটা হয় যে ওখানে মসজিদ থাকবে না, আমরা আমাদের আস্থার বুনিয়াদ, আস্থা মানে কি আমাদের বিশ্বাস। একটা ইতিহাস জেনে নেন, অযোধ্যা একটা এলাকা, অযোধ্যার মানে এই এতটুকুন একটা জায়গা না, অযোধ্যা মানে একটা বিশাল এলাকা, মেদিনীপুর একটা বিশাল এলাকা, মেদিনীপুর টাউন একটা বিশাল এলাকা, কলিকাতা একটা বিশাল এলাকা, ধর্মতলাও কলিকাতা, টিপু সুলতান মসজিদ কলিকাতা, নাখোদা মসজিদ কলিকাতা, চিৎপুর কলিকাতা, বড়বাজারও কলিকাতা, জাকারিয়া স্টেট কলিকাতা, এত বড় জায়গা এটা কলিকাতা। অযোধ্যা একটা বড় জায়গা, অযোধ্যায় একটা রাম মন্দির না, কয়েকটা রাম মন্দির আগে থেকেই অযোধ্যায় আছে। তাদের দাবি হলো, কেউ বলেছে না তার জন্ম এখানে হয়েছে, কেউ বলছে না ওইটাই নাই আমারটাই হয়েছে, কেউ বলেছে ওইটাই নাই আমারটাই হয়েছে, ওটা নকল হয়েছে আমারটাই আসল হয়েছে। এখন বলেন এতদিন যাবত সব থাকার পরে আজকের এটা ঘটানোর কারণ হলো, আর অনেকে মনে করছে মসজিদ ভেঙে মন্দির না, মসজিদ যে জায়গাটাই ছিল সেই জায়গায় কাউকে কিছু করতে দেওয়া হয়নি, সেই জায়গাটা অবিরাম পড়ে আছে। এটা মসজিদ থেকে কয়েক কিলোমিটার দূরে এটা তৈরি হয়েছে, আর মসজিদ থেকে মানে বাবরি মসজিদ থেকে যেটা মসজিদের জন্য দেওয়া হয়েছে, আর আমাদের ভেতরে এক শ্রেণীর মানুষ সেটা নিয়ে নিয়েছে। এখানেই আমরা নত হয়ে গেছি, ছোট হয়ে গেছি। এখন অনেক মানুষ বলছে মসজিদের জন্য জায়গা দিয়েছে, আমার নিজের বাপকে মেরে দিয়ে আর অন্যজনকে যদি ধরিয়ে বলো এটাকে বাবা বলো, মসজিদ তো হবে একটা কেন হাজারো মসজিদ হবে, কিন্তু বাবরি মসজিদ কি হবে? কথা বলেন না কেন হবে? তাহলে বাবরি মসজিদ হবে না। এর চক্রান্তের ইতিহাস টানতে গেলে 1785 দিকে একজন বেঈমান ইংরেজ এই আওয়াজ প্রথম তুলেছিল, নামটা এই মুহূর্তে আমার স্মরণে, সে প্রথম বলেছিল আমার মনে হয় এইখানে জন্ম হয়েছিল, মনে হয়, তার ভাষাটা এটাই ছিল, মনে হয়। সেই মনে হয়টা আজকে বাস্তবে। আমার উস্তাদ একটা কথা বলতেন, সে মেয়েরা নদীতে পানি আনতে যেত আগে, জানেন তো, নদীতে পানি আনতে গিয়ে ওই নদীর কিনারায় গর্তে দেখে একটা লাল পিঁপড়ে, কি পিঁপড়ে তাড়াতাড়ি বলেন, সময় খুব কম, কি পিঁপড়ে? লাল পিঁপড়ে। তো পিঁপড়েটা খুব বড় মতন ছিল, তো মেয়েটা দেখেছে দুধতে করি, বাবা এত বড় পিঁপড়ে। তো ও তখন পাড়ায় এসে বলছে, কথায় কথায় বেরিয়েছে, জানি নদীতে পানি আনতে গিয়ে দেখি এত বড় একটা পিঁপড়ে। কত বড় দেখেছে? কত বড়? দ্বিতীয় সেকেন্ড পজিশনে কতটা হলো? এতটা। এ গিন্নি যখন শুনে আর এক জায়গায় কথা বলতে গিয়ে সে বলছে, জানিস সকিনা ঘাটে ওই পানি আনতে গিয়ে এত বড় পিঁপড়ে দেখেছে। সে যখন আরেকজনকে বলছে, সে তো বলছে, জানিস ও বললো অমুকজন গিয়েছিল এত বড় পিঁপড়ে দেখেছে। সে তখন বলছে, এত বড় কি আবার পিঁপড়ে হয়? ওটা বাঘের বাচ্চা ছিল, দেখতে ভুল করেছে। বাঘের বাচ্চা ছিল, দেখতে ভুল করেছে। কারণটা কি বলেন তো? এই ছোট জিনিসটাকে এত বড় করে দেওয়াটা সহজ হয়? এখন চিন্তা করেন, তাহলে প্রথম জয় হলো ভারতবাসীর জন্য নয়, সারা পৃথিবীর জন্য। যে জায়গাটার মেন লড়াই ছিল সে জায়গাটাই কিন্তু কিচ্ছু হয়নি, সে জায়গাটা এমনি পড়ে আছে। যা হয়েছে মেন মসজিদের জায়গাটা বাদ দিয়ে হয়েছে, এটা অনেকেই জানে না। আর সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে যে না, কোন মন্দিরকে ভেঙে এই বাবর মসজিদ করে নি। তাহলে প্রমাণ হয়ে গেল তোমাদের যে লড়াই ছিল, কারণ যত মাটি খনন করে করে, ওই জন্য আমি বলেছিলাম যদি মাটি খনন করে করে পূর্বের যদি ইতিহাস খুঁজতে যাও, বালাকোটের ময়দানে গিয়ে মাটি খুঁড়তে পারো না, সামনের ময়দান দেখতে পাও না, সামনের ময়দানে যাও মাটি কোন খনন করো, বালাকোটের ময়দানে যাও মাটি কোন খনন করো, আর দেখো এই দেশের মাটিতে এই মুসলমানদের কত কত টন টন রক্ত ওই মাটির সাথে মিশ্রিত অবস্থায় আছে। বড় দুঃখ নিয়ে বলছি,
মাটি খনন করলে যেখানে ইতিহাস পাবে, ইতিহাস ওখানে খনন করো, দেখো পেয়ে যাবে যে কাদের অবদান কোন জায়গায় আছে। আর বিনয়ের সাথে আপনাদেরকে জানিয়ে রাখলাম, বাবরি মসজিদ এখনো আছে। কথা বলে না বাবরি মসজিদ, জোরে বলেন বাবরি মসজিদ। বাবরি মসজিদ কিয়ামত পর্যন্ত বাবরি মসজিদ বাবরি মসজিদই থাকবে। ও নাম তবদীল করার ক্ষমতা এই পৃথিবীর মানচিত্রে কোনো তাগুত শক্তির হতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর। কারণটা কি জানেন? ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামকে মিটানো কারোর হিম্মত না। এবার কেন বললাম মসজিদ চির কিয়ামত পর্যন্ত থাকবে? এই মসজিদের দেওয়াল, এটা মসজিদের দেওয়াল, এটা ছাদ, এটা মসজিদের ছাদ, কিন্তু নামাজটা ছাদে পড়ি না, দেওয়ালে পড়ি না, নিচেই পড়ি। আরে জোরে বলেন, নিচেই পড়ি। তাহলে জায়গাটা আছে না নাই? কোথাও জায়গাটা আছে না নাই? তাহলে দেওয়াল করেছে, ছাদ করেছে, মসজিদ কিন্তু অবিচল এখনো তার জায়গায় আছে। আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এবার জেনে রেখে দেন, আল্লাহ বলেন অহংকারের কোনো অস্তিত্ব দুনিয়ায় টিকতে পারে না। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ইতিহাস বলছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে অহংকার নিয়ে বানানো ছিল, প্রায় 10 কিলোমিটার দূর থেকে চড়ুই পাখিও যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে ঢোকে, বলছে তার ক্যামেরায় ধরা পড়ে যেত। তাহলে এত বড় বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণ করবে, তোমার গোয়েন্দা বিভাগ কোথায় ছিল? তোমার গোয়েন্দা বাহিনী কোথায় ছিল? তোমার ডিজিটাল ক্যামেরা কোথায় ছিল? তোমরা তোরা বোরা পাহাড়গুলোতে বোমা মেরে মেরে হাজার হাজার কিলোমিটার নিচে পিপিলিকা থাকলে তোমার ক্যামেরায় ধরা পড়তো। আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এত বড় বিমান হানা হবে, তোমার ক্যামেরায় ধরা পড়লো না। আল্লাহ বলে আমি যখন সাইজ করব তখন দুনিয়ার কোনো ক্যামেরা চলবে না। আমি যখন সাইজ করব দুনিয়ার কোনো সেনাবাহিনী থাকবে না। অনেক সময় বলে দুর্যোগ আসছে, বন্যা হবে, সাইক্লোন হবে, ঝড় হবে, আমাদের সেনাবাহিনী রেডি আছে সমস্ত রকমের দুর্যোগের মোকাবেলা করার জন্য। ওটা কি ঝড় ঝাপটার পরে না ঝড় ঝাপটা রাখে? সব নাস্তা নাবুদ হওয়ার পরে না আগে? কেউ কেউ বলছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু আমাদের সেনাবাহিনীরা তৈরি আছে। ওরে গাধা, মৃত্যুর সাথে কে পাঞ্জা লড়বে? কার ক্ষমতা, কার শক্তি আছে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার শক্তি কারো আছে না কারোর ক্ষমতা আছে? এখন বলেন টাইটানিক জাহাজ অহংকার ছিল পৃথিবীর, ধ্বংস না আছে? তাড়াতাড়ি বলেন কিসে ধ্বংস? মিসাইল দিয়ে, রণতরী দিয়ে, গ্রেনেড দিয়ে, বোমারু দিয়ে, মানব বোমা দিয়ে। আল্লাহ বলেন না, তোর অহংকার, তোদের অহংকার, যে পানির উপরে তোরা চলছিস আমি আল্লাহ ওই পানিকেই হুকুম করব। আমি নমরুদের মতো ইন্টারন্যাশনাল বেঈমানকে ল্যাংড়া মশা দ্বারা সাইজ করেছি, তার বাহিনীকে আমি সাইজ করলাম। আব্রাহা বাদশার সৈন্যকে আমি আল্লাহ পাখির ঝাঁক দ্বারা ধ্বংস করেছিলাম। কি বাকি? আমাদের ধারণা অনেকের হলো আবাবিল পাখি দ্বারা, না। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তায়রুন মানে পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠিয়েছিলেন। কি? ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করেছিলেন। আর আমরা মনে করি আবাবিল মানে যে পাখিগুলো হিফাজত করেছিল ওর নাম ছিল আবাবিল। হ্যাঁ, হতে পারে কোনো পাখির নাম আবাবিল, কিন্তু ওখানে যে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে হিফাজত করেছিল ওর অর্থে আবাবিল নয়। আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি। আমাদের ভিতরে এটা অনেকের ভুল ধারণা আছে। এখন ভাবনা চিন্তা করে দেখেন, ওই পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করেছে। এখন বলেন সেই আল্লাহ আছে না নাই? নমরুদকে সাইজ করেছিলেন যে আল্লাহ, সে আল্লাহ নাই। একটু বয়স হয়েছে নাকি? ক্ষমতাটা কমেছে নাকি? নাউযুবিল্লাহ। না, যে পাওয়ার ছিল সে পাওয়ার এখনো আছে। কথা বল, যে বাবা এখনো আছে। এখন বলেন ফিরাউনকে সাইজ করলো কিসে?
পানিতে কিসে? ওই অহংকারীকে সাইজ করল আল্লাহ সবথেকে বড় অহংকারী পানিতে। আর আমেরিকার সবথেকে বড় অহংকার ছিল টাইটানিক। আল্লাহ বলো সাইজ করব পানিতে। এ চল গভীর রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, টেনশন তোমার হবে না। মদ্যপান করে বিলাসবহুল জায়গা তারা যখন আরাম আয়েশের জন্য মৌজ করতে করতে যায়, আল্লাহ শুধু অর্ডার করলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। আল্লাহ পানিদেরকে অর্ডার করলেন, পানি তোরা শুধু একবার জমে যা, একটা গোপন মিটিং করে নে, আর ছড়িয়ে ছিটিয়ে থাকবি না। এ পানি তোরা এক হয়ে যা। পানি যখন এক হয় তার নাম হয় বরফ। পানি যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন হবে সে পানি। ওই পানি যখন থাকে লাথি মারবেন ছড়িয়ে যাবে, লাথি মারবেন ছিটকে যাবে, ঘুষি মারবেন ছিটকে যাবে। কিন্তু এই পানি যদি একবার জমাট হয়ে যায়, একতাবদ্ধ যদি হয়ে যায়, এ সলিমুদ্দিন লাথি মারলে পায়ের হাড় ভেঙে যাবে, হাত ঘুষি মারলে আঙুল ভেঙে যাবে। কারণ একবার চিন্তা করে দেখো, পানি যদি এক হলে তোমার আর হাতের ক্ষমতা নাই, পায়ের ক্ষমতা নাই। আল্লাহ বলুন তোর অহংকার এই পানি দ্বারাই আমি আল্লাহ শেষ করব। যে পানিতে তোর অহংকার ভাসিয়েছিলি প্রথম রাউন্ডেই আমার আল্লাহ বলেন, গভীর যখন রাত ঘন ঘন করে যখন আগিয়ে যায়, বরফের চাং যখন দাঁড়িয়ে গেল, নাবিক তখন হঠাৎ করে বলে কি ব্যাপার, একটা যেন কি আওয়াজ হলো। ভালো করে যখন দেখে বলে আর কোনো নিস্তার নাই। বলে কারণটা কোথায়? বলে বরফের পাহাড়ে ধাক্কা লেগেছে। এত তোদের ক্যামেরা, এত তোদের উন্নত মানের নাবিক, এত তোদের সিকিউরিটি, তারপরেও বরফের চ্যাং তোদের ক্যামেরায় ধরা পড়লো না। আমার আল্লাহ বলেন অহংকার রাখবো না, অহংকার থাকবে না। বাস ধুলিস্বাদ টাইটানিক যত গুণ ছিল সব গুণই গেল। এখন আপনি বলবেন আমরা বই দেখেছি, ওতে তো একজন নায়ক আর নায়িকা বেঁচে গেল, ওইটা তো শুটিং করেছিল বেটা। ওর ভিতরে যারা ছিল সবগুলোই তলাতে গেল, উপরে কাউকে খুঁজে পাওয়া গেল না। বলো যেটা দুনিয়াতে আপনি দেখেছেন ওটা শুটিং করে তৈরি করা হয়েছে, ওর ভিতরে কেউ ছিল না। আল্লাহ অহংকার চূর্ণ করে দিলেন। এখন বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গবেষণাকারী যারা, তারা বলছে আমরা অবাক। কারণ যে জায়গায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান আক্রমণ করেছে ওই জায়গাটা ধ্বংস হোক, উপরের তালাগুলো ধ্বংস হোক, কিন্তু ওর গোড়া এমন পাত দিয়ে বানানো, বলছে যত দূর পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শিকড় ছিল তত দূর পর্যন্ত তাসের ঘরের মতো সব পুড়ে ছাই হয়ে গেল। অহংকার, কথা বল, অহংকার শেষ। আপনি বলবেন এটা তো ওসামা বিন লাদেন করেছিল, না এটাও সাজানো ঘটনা ছিল। তৎকালীন যুগের পত্রিকা যদি আপনাদের কাছে থাকে আপনারা দেখবেন সব দেশের কাছে বুশ সব নথিপত্র দিয়েছিল, ওসামা বিন লাদেন এই কাজ করেছিল। মোল্লা ওমর বললেন আমার দেশে বসে ওসামা বিন লাদেন এই ঘটনা ঘটিয়েছে, তার তথ্য আমি রাষ্ট্রপতি আমার হাতেও দেওয়া লাগবে। আমেরিকার দাদাবাবু বলল না, সব দেশে তথ্য দেব, তোরা তো মোল্লার দল, তোদের হাতে তথ্য দেওয়া যাবে না, শুধু বলবো আর মেনে নিতে হবে। মোল্লা ওমর বললেন আমরা তো তার উম্মত, আমরা তো তার অনুসারী। সিদ্দিকে আকবর মক্কার সব বেঈমানরা যখন মায়ার নবী মদিনাওয়ালাকে হত্যার ষড়যন্ত্র রচে দিলেন, মায়ার নবী মদিনাওয়ালা হযরত আলীকে বললেন আমার বিছানায় তোমাকে শোয়া লাগবে। কোনো প্রশ্ন ছিল না, কোনো জিজ্ঞাসা ছিল না কিসের কারণে কেন শুভ। তিনি জানতেন যে ওই যে জায়গাটায় আমি ঘুমাবো ওটাই মক্কার বেঈমানরা আক্রমণ চালাবে। সিদ্দিক আকবরকে বললেন আপনি আমার সাথী হবেন। আবু বকর সিদ্দিকের কোনো প্রশ্ন ছিল না, সাথী যখন আল্লাহর নবী বলেছেন, জানে আমার রাসূলের সাথী হয়ে যখন যাব হয়তো মক্কার বেঈমানদের আক্রমণে পড়ব, তারপরেও না। মোল্লা ওমর বললেন আমার রাসূলের আদর্শ, আমার সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ আমাদের ভিতরে আছে। আমরা নিরীহ, তথ্য প্রমাণ সঠিক না হওয়া পর্যন্ত আমরা কাউকে তুলে দিতে পারি না। আর তৎকালীন যুগের যদি পত্রিকা থাকে আপনারা তুলে দেখবেন, নিউজগুলো তৎকালীন সময়ে থাকবেন। আমার কাছে খুব ভালো মনে আছে সেই সময়ে একটা ভিডিও ফুটেজ, তার সন্তান বলেছিল না 11ই সেপ্টেম্বর আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হচ্ছে, 9ই সেপ্টেম্বর সন্তান ওমর বলছে আমার আব্বার সাথে আমার
সাক্ষাৎ হয়েছিল, কিন্তু তিনি যে আলোচনাটা করেছিলেন মিটিংয়ে, সেই মিটিংয়ে আমি ছিলাম, তিনি আলোচনা করেছিলেন মসজিদুল আকসা ইহুদিদের কবজা থেকে কিভাবে উদ্ধার করা যাবে, এই আলোচনা শুনেছিলাম। ওই আলোচনাতে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কোনো কথা ছিল না একদিন পূর্বে। তাহলে দেখা গেল আসল ঘটনা হলো ও জায়গায় না, মুসলমান কোরআনওয়ালা চলতে দেওয়া যাবে না, কারণ ওটা সহ্য হবে না। সেই জন্য বাবরি আছে। আর শুনে না কেন, ইতিহাসে হয়তো অনেকেই জানেন, যে বাবর যে মসজিদটা প্রথম বানিয়েছিল ওটা কোন মসজিদ জানেন? কোথায় আছে জানেন? আসল বাবরি মসজিদ প্রথম যেটা বানিয়েছিল সে মসজিদ এখনো আছে, কিন্তু ওই 90-এর দশকে সে মসজিদ তালা লাগিয়ে দিয়েছে। সেটা হলো পানিপথের যুদ্ধে যখন বাবর ইব্রাহিমকে পরাজিত করে যখন প্রথম জয়ী হয়, তখন তার স্ত্রীর নামে যে মসজিদটা হরিয়ানা রাজ্যে পানিপথ শহরের মাঝখানে একটা বাজার আছে, বাজারের ভিতরে ওই মসজিদটা পাবেন। মসজিদটার নাম ছিল কাবলি বাগ মসজিদ, কিন্তু তার স্ত্রীর নামে মসজিদটা রেখেছিল। কিন্তু মানুষ কাবলি বাগ বললে চিনবে না, এলাকার মানুষকে যদি বলেন বাবরি মসজিদ, এখনো পর্যন্ত পানিপথে গেলে এখনো পর্যন্ত মানুষ দেখিয়ে দিবে। এই মসজিদটা নির্মাণ হয়েছিল 1524-25 আপনার 24 খ্রিস্টাব্দে, অর্থাৎ 26 খ্রিস্টাব্দে। তাহলে 26 মানে 28-29 খ্রিস্টাব্দে এই বাবরি মসজিদ। তার 2 বছর আগে যে মসজিদটা প্রথম তৈরি করেছিল বিজয়ের নিশানা হিসাবে, সেই মসজিদ এখনো আছে। কিন্তু বড় আফসোস, 6 ডিসেম্বর এই বাবরি মসজিদ শহীদ হবার পরে ওই মসজিদেও তালা মেরে দেয়। এটা একটা বড় চক্রান্তের বেড়াজালে মুসলমানকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এখন ভারতবর্ষের মুসলমান যে জায়গায় দাঁড়িয়ে আছেন তার কলিজায় ধাপ দেন। এ এমন একটা চক্রান্ত, অন্যের জায়গায় কোন ধর্ম স্থান টিকতে পারে না। কারণ আপনারা জানেন ভারতবর্ষের 4 জন মহাপণ্ডিত তারা বলেছে না, ওখানে যে জায়গাটায় এই মুহূর্তে অবস্থা ওখানে হতে পারে না। তাই আমরা এটা স্বীকৃতি দেব না, এটা যেতেও পারি না। আর আমরা অবাক একটা জিনিসের, ধর্ম পালন করুক মানুষ ঠিক কথায়, কিন্তু আসল নিশানা কোথায়? নিগাহে কहीं और নিশানা कहीं, নিশানা কहीं और। সেই জন্য সব চক্রান্তের বেড়াজালের মূল জায়গায় হলাম আমরা যদি ঠিক হয়, পানি যদি একত্রিত হয়ে টাইটানিকের মতন অহংকারকে ধূলিসাৎ করতে পারে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সমস্ত জালিমের বিরুদ্ধে সোচ্চার হয়ে কি রুখে দাঁড়াতে পারবো না? পারবো। যারা আজকে মাদ্রাসার দিকে কুনজর দিয়েছে, যারা কোরআনের দিকে কুনজর দিয়েছে, শুনে রেখে দেন, আহলুল কোরআন আহলুল্লাহ ওয়াল খাসসা। কোরআন ওয়ালারা হলো আমার আল্লাহর পরিবার, আর আল্লাহর পরিবারের দিকে যারা চোখ তুলে তাকাবে, সাবধান, চোখকে কন্ট্রোল করো, জুবানকে কন্ট্রোল করো, লাগাম দাও, লাগাম টানো, ভাববে না চিরস্থায়ী থাকবে। কারণ যে চেয়ারে আজকে আপনি বসে আছেন, ওই চেয়ারে ইন্দিরা গান্ধীও একদিন বসেছিল। আজকে আছে অটল বিহারী বাজপেয়ী ওই চেয়ারে বসেছিল, আজকে আছে। রাজীব গান্ধীও ওই চেয়ারে বসেছিলেন, আজকে আছে না। আর যারা আজকে আমরা ভারতবাসী হিসাবে আমাদের প্রশ্ন চিহ্ন কঠোরতম, যে ভারতবর্ষের ইসলাম ও মুসলিম বিদ্বেষী মহান ভগবত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে তিনি অতিথি হিসাবে গেলেন। তাদের বক্তব্য হলো ভারতবর্ষের সব থেকে বড় দলের লিডার, ওই জন্য দাওয়াত পেয়েছে। তো ভারতবর্ষের সব থেকে বড় লিডার যদি ভারতবাসী হিসাবে নাও, সারা দুনিয়ার জমিনে সব থেকে বড় যদি কোনো সংগঠন বলো, সেটা হলো উলামায়ে কেরামদের সংগঠন, সেটা উলামায়ে কেরামদের জামাত। এখন এইটা করার কারণটা কি? সমস্ত এক শ্রেণীর মানুষদের মুভমেন্টটাকে 2024 ইলেকশন
ওই ইলেকশনের মোমেন্টটাকে ঘোরানোর জন্য তাড়াহুড়ো করে দেশের মাটিতে এমন একটা সাজিয়ে দাও। আপনাদের কাছে একটা জিনিস বলে রাখি, কিয়ামত পর্যন্ত মুসলমান বুক ফুলিয়ে বলবে, যেটা করেছো আমার বাপের জায়গায় করেছো, তোমার জায়গায় নাই। সেই জন্য এখানে যতজন মানুষ আছে কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। কোরআনের পক্ষে। তো কোরআনের পক্ষে যদি আমরা থাকি, কোরআনের পক্ষে থাকার জন্য যা যা করা লাগবে করতে পারবো ইনশাআল্লাহ? পারবো সবাই? তাহলে একটা জিনিস শুরু করার আগে আপনি জেনে রেখে দেন, কোরআনুল কারীম যেমন আমাদের সংবিধান, আমরা যেমন তার অনুসারী, তাকে অনুসরণ করে যেমন আমরা চলি, ভারতবাসী যারা হবে এই সংবিধানকে ফলো করে তাকে চলা লাগবে। কারণ এর ভিতরেই ভারতের আইন সীমাবদ্ধ। এখন ভাবনা চিন্তা করে এই জায়গায় যদি দেখি, সংবিধান এ অধিকার দিয়েছে প্রত্যেকটা ধর্ম স্থান তাদের নিজের নিজের মতে ধর্ম স্থান পরিচালনা করতে পারবে। এটা ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে। আমার মাদ্রাসা কেমন চালাবো তোমাকে আমাকে শেখাতে হবে না, আমার মসজিদ কেমন চালাবো তোমাকে আমাকে শেখাতে হবে না। কারণ আমরা এমন একটা দেশে বাস করছি, অন্যান্য দেশের মানুষ বলছে হায় আফসোস, কখনো বলছে বাসন বাজা, বলছে করোনা পালাবো, কি বাজি, কখনো বলছে দিয়া জ্বালা, আবার কখনো বলছে মোবাইলের টর্চ আর টর্চ জ্বালা অন্ধকার দূর হবে। হাই রে আফসোস, এ যত টর্চ জ্বালাবি এ আজীব আজীব তামাশা ভারতবর্ষের জমিনে জুড়েছে। আমাকে একবার একজন সাংবাদিক, কি সিআইটি সম্ভবত টিভি চ্যানেল, একবার আমাকে ফোন লাগিয়েছে। ফোন লাগিয়ে সাংবাদিক ডাইরেক্ট টিভিতে আছে, তো আমাকে ফোনটা লাগিয়েছে তখন নতুন নতুন। তো ফোন করি বলে হ্যাঁ স্যার, কে বলছেন? আমি বললাম আমি সিদ্দিকুল্লাহ বলছি। হ্যাঁ বলুন স্যার আপনার মত। তো আমি বললাম ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এবং এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সব থেকে বড় লজ্জা আমাদের কাছে এটাই যে আমরা ওনার মতন একজন মানুষকে প্রধানমন্ত্রী পেয়েছি। ভারতবর্ষ হলো একটা পরিবার, আর এর মাথার উপরে যারা থাকবে, কারণ দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি বিজেপির প্রধানমন্ত্রী নন, আরএসএস এর প্রধানমন্ত্রী নয়, বিশ্ব হিন্দু পরিষদের প্রধানমন্ত্রী নন, তিনি হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর আমরা কি কথা বলেন, আমরা কি ভারতবাসী আজকে কোটি কোটি টাকা ওখানে খরচ করছেন জীবন প্রতিষ্ঠিত করার জন্য। ট্রেনের প্ল্যাটফর্ম গণায় আপনার নজর পড়ে না? কত গরিব শীতের সময় কাতরায়, পরনে একটা জামা নাই, পরনে একটা কাপড় নাই। এরা কি আপনার পূজারী নয়? এরা কি আপনার অনুসারী নয়? এরা কি আপনার দেশের নাগরিক নয়? এই সংবিধান যেদিনকে প্রতিষ্ঠিত হয় 26শে জানুয়ারি রাত্রি 12টা বেজে গেছে, এখন আমি বুক ফুলিয়ে বলতে পারি সংবিধান রচনাকারীর দিন এই সংবিধান এই অধিকার দিয়েছিল দেশের প্রধানমন্ত্রীর যা মর্যাদা, যা সম্মান আছে, যে অধিকার এই দেশের মাটিতে আছে, একজন ভ্যান চালক, রিকশা চালক, একজন ফকির, একজন মুচি, একজন ডোম, তার সমান অধিকার আছে। এটা দেশের যারা রক্ষক হবে এটা তাদেরকে দিতে হবে, তারা বাধ্য। আর সংবিধানের এই অধিকার নেই তারা ক্ষমতায় আসে যে যা লিপিবদ্ধ হয়েছে অক্ষরে অক্ষরে পালন করিব, এই প্রতিশ্রুতি দেওয়ার পরে শপথ বাক্য পাঠ করানো হয়। আর চেয়ারে বসে গেলে বাবুরা সব ভুলে যান, কোটি কোটি টাকা যেখানে খরচ করলেন দেশের গরিব আজকে তারা বুঝবে কি করে বেকারত্বের জাম কি, বেকারত্বের দূর করার প্রয়োজন কি? কারণ যেটা একটা আছে ইউপিতে ওটা তো কেউই নাই, বউ নাই, ছেলেও নাই। আর দিল্লিতে যেটা আছে বউ আছে কিন্তু রাস্তায় ছেড়ে দিয়েছে, তো ছেলেও নাই। তো যাদের ছেলে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, ও তার ছেলে যখন বেকার ঘুরে বেড়ায় ওই ফ্যামিলিতে কষ্টটা কেমন হয়, বেকার ছেলেদের জন্য ওই গার্জেনের কষ্ট কেমন হয়। তো ওর তো ছেলেই নাই, তো বেকার বুঝবে কি করে? আর কোন শুনে নেন, সংবিধান অনুযায়ী বলছে কোন নিয়ম সংবিধানে নাই ব্যক্তিগত কোন ধর্ম পালনের জন্য রাষ্ট্র কোষাগার থেকে খরচ হবে। আপনারা যে খরচ গুলো করলেন রাষ্ট্র কোষাগার থেকে মুসলমান ভারতবর্ষের জমিনে ট্যাক্স দেয় না?
তপশিলি জাতি দেয় না, আদিবাসী দেয় না, ভারতবাসী দেয় না। আমাদের টাকা নেবেন, আমাদের ট্যাক্সের টাকা নেবেন, ওই টাকায় আমাদের অধিকার আছে। ব্যক্তিগত কোন ধর্মের ব্যাপারে প্রত্যেকের ধর্ম নিজের নিজের জায়গায় স্বাধীনভাবে পালন করবে। আমরা কোন ধর্মের বিরোধী নয়। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহর কোরআন বলেছে কথা, অন্যের দেবদেবীকে গালি দেবে না, অন্যরা যাকে পূজা করে তাকে গালি দেবে না, কারণ এটা আমি আল্লাহ নিষেধ করছি, আল্লাহর নিষেধ। অর্থাৎ আমরা অন্য কাউকে ছোট নয়, কিন্তু হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অবিশ্বাসীদেরকে জানিয়ে দাও লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তারপরে বলেছে লাকুম দীনাকুম ওয়ালিয়াদিন। একটা কথা ঘুরিয়ে ফিরিয়ে তোমরা যার ইবাদত করো আমরা তার করি না, আমরা যার ইবাদত করব তোমরা তার করবে না, আমি যার ইবাদত করি তোমরা তার করো না। এই ঘুরিয়ে ফিরিয়ে বলার পরে একটা কথা বলা হলো, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্মটা আমার কাছে। কিন্তু তার মানে এই নয় ধর্ম যার যার, উৎসব সভা। হাসিনা খালার ফতোয়া এ ভালো কারবার। তো আমি বলছি যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তো হাই রে হতচ্ছাড়া কেউ যদি বলে দেয় বিয়ে যার যার, বউ সভা, চাষ যার যার, ফসল সভা, এটা হয় কোনোদিন? না, কোনোদিন হবে না। আপনারটা আপনার মঙ্গল, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। হ্যাঁ, আপনি আপনার মতো করে পালন করুন, কিন্তু রাষ্ট্র কোষাগার থেকে একটা পয়সা ব্যক্তিগতভাবে খরচ করা যাবে না। এটা ভারতবর্ষের জনগণ হিসাবে এই আওয়াজ তোলার অধিকার এই ভারতবর্ষের সংবিধান আমাকে দিয়েছে। এই সংবিধান যদি বাঁচে দেশ বাঁচবে, জনগণ বাঁচবে। কিন্তু চক্রান্ত রেডি করে সব জেরক্স কপি বানিয়ে দিয়েছে একক ক্ষমতায়, এই সংবিধানটাকে শেষ করে দেওয়া হবে। সেই চক্রান্ত বেড়াজালে আমরা দাঁড়িয়ে আছি। আমি অনুরোধ করে বলবো, পানি যদি এক হয়ে বরফের চ্যাং হয়ে টাইটানিকের মতন অহংকারকে ধূলিসাৎ করতে পারে, ভারতবর্ষের মুসলমান দল বুঝি না, মত বুঝি না, পথ বুঝি না, সব ভুলে যাও। রব তোমার এক, কালিমা তোমার এক, কোরআন তোমার এক, ধর্ম তোমার এক, জাতি তুমি এক, উম্মত তুমি এক, কিবলা তোমার এক, কিতাব তোমার এক। এই একত্বের পরিচয় সামনে রেখে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগণ ইউনাইটেড। অথচ তুমি ভাবনা চিন্তা করে দেখো, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, তোমরা একটা দেহের মতন ছিলে, বডির মতন ছিলে, কিন্তু তোমরা আজকে খণ্ড বিখণ্ড। আমরা যদি এক হতে পারি, কোরআনের জন্য রুখে দাঁড়াবো, এক হয়ে দাঁড়াবো, হকের জন্য দাঁড়াবো, এক হয়ে দাঁড়াবো, মসজিদের জন্য দাঁড়াবো, এক হয়ে দাঁড়াবো, কোরআন ওয়ালাদের জন্য দাঁড়াবো, এক হয়ে দাঁড়াবো। দল থাকবে না, মত থাকবে না, পথ থাকবে না, কালার থাকবে না। বলুন এক যদি হতে পারি, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না, কারণ তোমরা যদি বিচ্ছিন্ন হও সহজেই পরাজিত হবে। আজ পানি একত্রিত হয়ে লাভবান হলো, পৃথিবীর অহংকারকে ধূলিসাৎ করলো। আমরা ভারতবর্ষের 40 কোটি জনসংখ্যা মুসলমান যদি ঈমানের জায়গায় দাঁড়াতে পারি, ঈমানের শক্তি যদি সঞ্চয় করতে পারি, ঐক্যবদ্ধভাবে যদি রুখে দাঁড়ায়, বলেন এই ভারতবর্ষের জমিন থেকে ইংরেজ শাসকদেরকে সারা দুনিয়ার জমিনে যাদের ক্ষমতার মাঝখানে সূর্য ডুবতো না, এই ভারতবর্ষের জমিন থেকে 7 সমুদ্র পার হতে বাধ্য হয়েছিল এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের ভুলের শক্তির কারণে। কারণ এখনকার যুগে এই জন্য ইতিহাস মুছে দিতে চাচ্ছে। আজকে টাকার মাঝখানে দেখবেন এমন দিন আসবে, আল্লাহ না করুক, ওই টাকার ভিতরে হয়তো দেখা যাবে লাল কিল্লার ছবি উঠে গেছে, আর 22 জানুয়ারি যেটা প্রতিষ্ঠিত হয়েছে তার ছবিটা অ্যাড হয়েছে। হয়তো এমন দিন দেখা যাবে, কারণ গান্ধীজির হত্যাকারী যে ছিল সে কট্টর আরএসএস এর সদস্য ছিল, নাথুরাম গডসে। এখন তারাই যদি আজকে এর সম্মান করে, হয়তো এমন হবে গান্ধীজির ছবি সরিয়ে দিবে, অন্যের ছবি লাগিয়ে দিবে। এসব চক্রান্ত হতে পারে, আল্লাহ না করুক। এখন থেকে সোচ্চার হন, এখন থেকে মজবুত করুন। সেই মজবুতির একটাই মেন কারণ হলো আমার পরিবারে, আমার ফ্যামিলিতে ইহুদিবাদী হবে না, আমার ফ্যামিলিতে খ্রিস্টানবাদী হবে না, আমার ফ্যামিলিতে অন্যবাদী হবে না, আমার ফ্যামিলি ইসলামওয়ালা হলে আমার ফ্যামিলি চলবে,
আমার পরিবার চলবে সম্পূর্ণ ইসলামের তারবিয়াতের উপরে চলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানওয়ালারা তোমরা যদি আসতে চাও ইসলামের ভিতরে 99% নয়, 90% নয়, 50% নয়, পরিপূর্ণ রূপে ঢুকে যাও। হে মুসলমান সুদের পিছনে ছুটেছো, হে মুসলমান মদের পিছনে ছুটেছো, হে মুসলমান জুয়ার পিছনে ছুটেছো, এই জন্য আজকে হাত তোলো। তোমার পরিবারে দিন নেই, তোমার ভিতরে দিন নাই, তোমার ঘরের ভিতরে দিন নাই, তোমার মহল্লায় দিন নাই, দিন বিদায় হয়ে গেছে। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুনাহু শাইআ। তুমি যখন দিন ভুলে যাবে, তোমার কাছ থেকে দিন বিদায় নেবে, হাত গুটিয়ে বসে থাকবে। হায়রে মুসলমান, যার কাছে দিন আশা করছো, যেখানে দিন আশা করছো, মদের ভাটিতে দিন নাই, জুয়ার আড্ডায় দিন নাই, তাসের আড্ডায় দিন নাই, কিন্তু মুসলমান সেখানে দিন খোঁজো। মসজিদে দিন খুঁজতে যাও না, মাদ্রাসায় দিন খুঁজতে যাও না, উলামাদের কাছে দিন খুঁজতে যাও না, দিনের জায়গায় গিয়ে দিন খুঁজতে যাও না। যে জায়গায় দিন পাওয়া যায় না সেখানে গিয়ে আমরা দিন খুঁজতে যাই, এটাই তো আমাদের জন্য বড় আফসোস। আজ ঈমানের জায়গায় যদি দাঁড়াতে পারতাম, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলছেন এ কথা আমার, এ ওয়াদা আমার, এ আমি আল্লাহ বলেছি। ঈমানওয়ালাদের গার্জিয়ান সারা পৃথিবীর কোনো শক্তি নয়, ঈমানওয়ালাদের গার্জিয়ানের নাম হলো, জোরসে বলো, হ্যাঁ, ওই জন্য বুক ফুলিয়ে বলবেন, तेरे साथ तेरा रब नहीं मगर मेरे साथ मेरा, जोर से बोलो ना, मेरे साथ मेरा रब है। तो जिसके साथ उसका रब है उसका टेंशन लेने की जरूरत, जोर से बोलो, नहीं है। এখন এই জায়গায় দাঁড়িয়ে এক হতে পারবো ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ হতে পারবো। তাহলে ঐক্যবদ্ধ হতে যখন পারবো, এটা প্রতিশ্রুতি দিচ্ছি, কোরআনের পক্ষে দাঁড়াবো না বিপক্ষে দাঁড়াবো? কথা বলে না, কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে। তো কোরআনের পক্ষে যদি দাঁড়াতে চায়, কোরআনওয়ালাদের সাথে থাকা চায়, কোরআনওয়ালাদের সাথে, কথা বলে না, কোরআনওয়ালাদের সাথে থাকা চায়। আপনারা আসাম নিশ্চয়ই গেছেন, বুলডোজার চলছে মাদ্রাসায়। এখন এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে মাদ্রাসাগুলোকে শেষ করবে। খুব বুঝে সুঝে মাদ্রাসাওয়ালারা যারা আছেন, অনুদান যখন নেবেন, খুব বুঝে সুঝে তাহকিক করে নেবেন। বহু চক্রান্তের বেড়াজালে ফাঁসানোর চক্রান্ত চলছে, বহু তত্ত্ব আপনাকে ওপেন ক্যামেরায় বললাম না, বহু চক্রান্ত ভিতর থেকে চলছে। যেহেতু আমরা সব ডিপার্টমেন্টে, সব দপ্তরের সাথে আমাদের সম্পর্ক রাখার কারণে এগুলো আমরা জানতে পারি। সেই জন্য খুব সতর্কতার সাথে, শুধু টাকা আসলেই নেবেন তা নয়, অনুদান আসলেই নেবেন তা নয়, ভেবে নিতে হবে, মানুষের সাথে সম্পর্ক বুঝে নেবেন, দেখে নেবেন, চিনে নেবেন। এবং 2024 এখান থেকে আজকে প্রতিজ্ঞা করে যান, ইনশাআল্লাহ আমরা নিজেদের ভিতরে গাদ্দারি অন্তত করব না। কথা বলেন, গাদ্দারি করব না। অনেকে মনে মনে ভাববেন মথুরার ঈদগাহে হাইকোর্ট অর্ডার দিয়েছিল খনন করার, চেকিং করার, সুপ্রিম কোর্ট স্থগিত করে দিয়েছে, ক্যান্সেল বানচাল করেনি। সময় সাপেক্ষ, এখন দেখছে এক চোটে ধাক্কা দেব না, সময়ে এটা নেব, এখন না। সেই জন্য আমাদের একতার প্রয়োজন, ভরসার প্রয়োজন। আর ভরসাটা কার উপরে হবে? জোরে বলে। তাহলে সব মালিককে মনে পড়ছে না, ভুলে গেছেন? সবের মালিক, টাকার মালিক, দেনেওয়ালার মালিক আপনি। জোরে বলেন না, আপনি, জোরসে, আপনি। টাকা, টাকা, বিবি, বিবি আপনার, হ্যাঁ, টাকা, মাল আল্লাহ, জাহান আল্লাহ, এ বিশ্ব আল্লাহ। এখন আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর রাস্তায় দিকে কোনো বাধা আছে? কার কার বাধা আছে তিনি হাত তুলবেন। যার যার বাধা আছে তিনি হাত তুলবেন। আছে বাধা কারো? আছে? নাই। তাহলে এখান থেকে আজকের শিক্ষা, এখান থেকে আজকে যেটা নিয়ে যাবেন সেটা আস্থা নিয়ে নয়, কারোর ভরসা নিয়ে নয়, বুক ফুলিয়ে যান।
আপনি আপনার জায়গাতে মাবরির কথা বললে সুপ্রিম কোর্টের আইনের বিরুদ্ধে আপনি জাননি, এটা নিশ্চিন্তে থাকেন। আর যে জায়গাটা সেই জায়গাটা এখনো পর্যন্ত আছে আর ওটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস কিয়ামতের ময়দানে বাবরি মসজিদ তার আপন সূরত নিয়ে চেহারা নিয়ে আমার রবের সামনে উঠবে ইনশাআল্লাহ। আর সেই দিনকে এই জালিম গণর সাথে দেখা হবে, হবে খেলা সেই দিনকে, কেউ ঠেকাতে পারবে না, হবে খেলা। খেলা তো ওই দিন কি হবে, আমার প্রত্যেকটা জালিমের খেলা সেই দিনকে হবে, ভুলে যাবেন না। সেই জন্য ভারতবর্ষ এমন একটা মজবুত দেশ, এ দেশে মুসলমান টেনশন লেবার নয়, এ দেশের মুসলমান বাই চান্স না, বাই চয়েস মুসলমান। কি বললাম? বাই চয়েস। পালাবেন না, একটাও পালাবেন না। আমি এখন আসল কথাটা বলি নাই, হ্যাঁ আসল কথাটা যেটা আপনাকে বলবো বলে বসেছি সেটা এখনো বলি নাই। এখন বলেন এই মাদ্রাসার পক্ষে আমরা দাঁড়াতে পারবো কারা? হাত তুলবেন শুধু তারা। মাদ্রাসার পক্ষে আছি কারা কারা? লিল্লাহি তাকবীর, জোর से বলো লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, জোর से কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। আরে হাউজের আওয়াজ নাই কেন? বিরিয়ানি দেবো, টেনশন কোথায়? এত ভাবছে ইউসুফ ভাইকে বলবো তুমি বেশি করে দেবে, সব তো নিজের লোক। হ্যাঁ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরে আওয়াজ কেন দিতে বলি জানেন? আওয়াজ থাকবে যেখানে বেঈমান কাঁপবে সেখানে। মুসলমান আওয়াজ ভুলে গেছে, যেখানে আওয়াজ দেবার কথা সেখানে আওয়াজ নাই। আওয়াজ দেয় কোথায় জানেন? হ্যাঁ মিছিলে স্লোগান, আরে বাঘের বাচ্চার মতন আওয়াজ দেন। হ্যাঁ আপনার হুঙ্কার বাতিলকে একবার নয় 10 বার ভাবাবে। আজকে যারা ভারতবর্ষের জমিনে এটা ভাবছে, হ্যাঁ ভারতবর্ষের জমিনে বুঝি এই বাগানে বুঝি সেই সিংহগুলো নাই, সেই বাঘগুলো নাই, মাহমুদুল হাসান দেওবন্দির মতন সিংহগুলো নাই, কাসিম নানুতুবির মতন মানুষগুলো নাই, ওবাইদুল্লাহ সিন্ধির মতন সিংহগুলো নাই। কিন্তু তারা ভুলে গেছে সেই বাঘগুলি নেই, সেই সিংহগুলি নেই। কিন্তু এখন যেগুলো আছে ওই সিংহেরই বাচ্চাগুলো বেঁচে আছে। আর বড় সাপের থেকে ছানা সাপের বিষ বেশি। মাল যেখানে সেখানে ঢুকে থেকে ছবল মাল, জুতোর ভিতরে মাল ঢুকে যাবে, বড় ঢুকতে পারবে? হ্যাঁ খুব বুঝে সুঝে। আর ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা যদি সাথে থাকেন, আমাদের কোনো সরকারের অনুদান নিতে হবে। যখন দেখেন যার খাবেন নুন তার গাইতে হবে। আসহাবে সুফা জানতেন তো? আসহাবে সুফা আল্লাহর নবী প্রথম ছাত্র যারা ছিলেন সেখানে আসহাবে সুফা। কেউ বলল আমি একটা মেহমান দিয়ে যাবো, খাওয়াবো, যার বাড়িতে একটু হলো, কোনোদিন হলো তো হলো, না হলো তো। তো আমার রাসূল যে আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন কোরআন শিক্ষার ব্যবস্থা, আমরাও আমাদের যাকাত ফিতরা সদকা যা আছে দান এই দিয়ে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাবো, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ কোন সরকারের সহযোগিতার প্রয়োজন, সাহায্যের প্রয়োজন নেই, আমাদের অনুদানই কোরআনের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কশিন কালেও তোমরা সফলতা পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় না দেবে। এখন সবথেকে প্রিয় জিনিস ছেলে দিতে বলেন দিয়ে দেবে, কিন্তু মাল দিতে বললে কত বড় দেবে? আশা করছি আপনাদের মতন বারখুদা এলাকার মানুষ দেবে, কারণ আমার দৃঢ় বিশ্বাস, আমি তো প্রতি বছরই আসছি, আল্লাহর ইহসান, এখানে আপনাদের কোরআনের জন্য টাকা তুলতে অসুবিধা হয় না। সেই জন্য আল্লাহর ওয়াস্তে হ্যাঁ আজকে একটা ঐতিহাসিক দিন, আজকের একটা কথা বলেন, হ্যাঁ ঐতিহাসিক দিন। আর আপনাকে ভারতবর্ষের সংবিধানও দেখিয়ে দিলাম, হয়তো অনেকে দেখেনি নাই সংবিধান, ভারতবর্ষের কপি, এই সংবিধান দেখিয়ে দিলাম যেদিন থেকে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ এই মাদ্রাসা ইনশাআল্লাহ আমাদের আইন আমাদের নিয়ম অনুযায়ী চলবে, আর সেটা হলো যাকাত ফিতরা সদকা দেব, এটাতেই আমাদের মাদ্রাসার বরকত, এটাতেই বরকত আছে। সেই জন্য কোন আল্লাহর বান্দা প্রথম শুরুয়াত করবেন এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, যে ভারতবর্ষের জমিনে
ইংরেজ বেঈমানগণ যখন দেখলো আর ঠেকাতে পারছে না, দিল্লির মাটিতে, শুধু দিল্লির মাটিতে 1000 মসজিদ কয়েক দিনের ভিতরে নিঃশেষ করে দেয়। 1000 আপনার মাদ্রাসা। কিসের কারণে? মাদ্রাসা ধ্বংস, কোরআন ধ্বংস। আর কোরআন ধ্বংস মানে কোরআনওয়ালা ধ্বংস, আর কোরআনওয়ালা ধ্বংস মানে আমরা স্বাধীন। কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা হিসাব নিকাশ তো মুফতি সাহেব আপনাদের সামনে দিয়েছে। আমাকে তো ইউসুফ ভাই বলল, আমি অবাক। 8 মাসের মাইনে বাকি। কথা বলেন, এখন যদি মাস্টারদের, স্কুল মাস্টারদের, করোনার সময় সব ঘরে ছিল, করোনার সময় কথা বলেন সব ঘরে ছিল, তারপরেও কিন্তু পথে আন্দোলন হয়েছে, আমাদের মাইনে আমরা তো ইচ্ছা করে কামাই করিনি, অর্ধেক হলেও দিতে হবে, সরকার অর্ধেক মাইনে কথা বলেন দিয়েছিল, কারণ সংসারটা চলবে কি করে। আপনি আমাকে বলেন, যারা অন্তত মাদ্রাসার শিক্ষক, এরা তো আর মসজিদের ইমামদের মতন আছে? মসজিদের ইমামরা একটা বিয়ে পড়াতে পারবে, কোথাও একটা দোয়ার মজলিস আছে যেতে পারবে, কোথাও হয়তো কেউ আসলে একটু ফুঁক দিল, 250 টাকা 100 টাকা 200 টাকা হাদিয়া দিল, কিন্তু মাদ্রাসার শিক্ষক জন্য সেটাও বন্ধ। এখন বলেন 8 মাস যদি মাদ্রাসার শিক্ষকদের বেতন না দেওয়া হয়, এদের বাড়িতে বিবি বাচ্চা নাই, ছেলেপুলেরা নাই, আপনাদের কিন্তু একটু মায়া নাই, দয়া নাই? আপনারা কি চান না যে আজকে অন্তত আমরা এই মানুষগুলির পাশে দাঁড়াবো, তাদের পরিবারদের পাশে দাঁড়াবো? এই পরিবারগুলো কার পরিবার বললাম? কথা বলেন, জোরে বলেন আহলুল কুরআন আহলুল্লাহ। কার পরিবার? আল্লাহর পরিবারের পাশে থাকতে চান যারা, একজন ব্যক্তি প্রথমে হাত তুলেন, ইনশাআল্লাহ প্রথম যে ব্যক্তি শুরুয়াত করবেন, সব যত মানুষ দেবেন তার বরকতটা তিনি পাবেন। 50,000 টাকা এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। আমাকে ওঠার আগে বড় হুজুর বলে দিলেন, বাবু সিদ্দিকুল্লাহ, তোমার উপরে আমার রাস্তা খুলবে, তুমি যত তাড়াতাড়ি আসবে আমি তত তাড়াতাড়ি যেতে পারবো। তো সেইটা বুঝে সুঝে তুমি কাজ করো। তো যেহেতু আমারও উস্তাদ এবং যথেষ্ট শ্রদ্ধা করেন, দীর্ঘদিন ধরে সম্পর্ক আছে, তারপরেও মাদ্রাসার জন্য উনি এটাও বলেছেন চেষ্টা করবে যতটা করা যায়, তারপরে বলেছেন যতটা তাড়াতাড়ি করেছে। তো সেই জন্য হযরতদের মুখের কথারও অনেক দাম থাকে। আপনারা তাড়াতাড়ি বলেন 50,000 টাকা প্রথম কে দেবে? কথা বলে 50,000 টাকা প্রথম কোন আল্লাহর বান্দা আছে? শুরুয়াতটা করবেন, একদম সময় কম, তাড়াতাড়ি বলেন। হযরত আসছেন, বলেন 50,000 টাকা কে আল্লাহর কোন বান্দা আছে? মাশাআল্লাহ, মঈনুদ্দিন খান সাহেব লালদিঘি বাড়ি 50,000 টাকা শুরুয়াত করলেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একজন যোগ্য ভাইকে আমরা পেলাম যিনি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের মেহমানদের জন্য তিনি 50,000 টাকা শুরুয়াত করলেন। আমরা সবাই জানি আল্লাহ যা বানিয়েছেন সব সিঙ্গেল না জোড়া। ওয়া খলাকনাকুম, জোরসে বলো, আজওয়াজা। আল্লাহ সব জোড়া জোড়া বানিয়েছে। সব যদি জোড়া জোড়া বানায়, এই বারখুদাতে একজন কেন 50,000-এর? ওর জোড়াটাও আল্লাহ বানিয়েছে না বানাই নাই? ওর জোড়াটা আছে না নাই? জোড়া আছে না নাই? জি, হ্যাঁ, ওই জোড়াটাকে তাড়াতাড়ি বলেন। হযরত চলে এসেছেন, বুঝতে পারছেন এই বয়সকালে দীর্ঘক্ষণ বসিয়ে রাখাটাও উচিত হবে না, তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। যোগ্য একজন যোগ্য সাথী দ্বিতীয় নম্বরে নামটা লেখাবে। তাড়াতাড়ি বলেন ভাই। কালিমারও দেখেন দুটো পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পাঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ভাই তাড়াতাড়ি। দ্বিতীয় নম্বরে কোন বেঞ্চকে আছে?
আল্লাহর জন্য এই মুহূর্তে যে সময়টা আপনার কাছে আলোচনা হওয়ার পরেও যদি আপনাকে আর খুলে বলার দরকার নাই, বলেন যোগ্য একজন সাথী, অন্তত একজন জোড়া কে আছেন ভাই? বেশি না, 50,000। মেদিনীপুর বাসীর জন্য এটা এমন কোনো বড় ব্যাপার নয়। মাদ্রাসার কাজ তো আপনারা দেখেছেন, বললাম তো 8 মাস শিক্ষকদের মাইনে বাকি। জায়গা দিয়েছে, আপনারাও নিশ্চয়ই চান যে মাদ্রাসার উন্নতি হোক, আরো বড় হোক। আস্তে আস্তে দিন দিন মাদ্রাসা অনেক উন্নতি করছে, এটা আমাদের জন্য একটা ভালো খবর। তো আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার প্রয়োজন। বলেন ভাই, দ্বিতীয় জন কে আছেন? 2 নম্বরে কে আছেন? 2 নম্বরে বলছে এখনো বিরিয়ানি দিস নিয়ে 2 নম্বর খুঁজছিস। আরে দেবো, টেনশন নাই, আপনাদের জন্যই তো করেছে, ও তো রেখে দেবে না মাশাআল্লাহ, একদম নো টেনশন, ও গরমই পাবেন। হ্যাঁ, কিন্তু তখন খাওয়ার একটা স্বাদ আলাদা পাবেন। বলেন তাড়াতাড়ি। 2 নম্বরে একজন যোগ্য সাথী একটা হয়ে যান, একটা কে আছেন? তাড়াতাড়ি। আরে 1 বছর ধরে দিবেন, যান আপনি অন্তত নামটা লেখান, ফোন নাম্বারটা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি আজকে নিয়ত করবেন, আজ থেকে আপনার বাড়ির বরকত শুরু হয়ে যাবে, কারণ আপনি দানের নিয়ত করে নিয়েছেন আজকে। বলেন তাড়াতাড়ি কে আছেন? একজন যোগ্য সাথী, আর বলবো না, একজন যোগ্য সাথী 50,000। তারপরে ইনশাআল্লাহ নেমে যাব। একজন যোগ্য সাথী, এতগুলো মানুষের মাঝে কেউ নাই। আরে কোটি কোটি টাকা, 8খানা না 12খানা সোনার দরজা। আরে কষ্ট হয় না? আর কোরআনের জন্য আপনার 50,000 টাকা দিতে। আমরা যাদেরকে নিয়ে গর্ব করি যে আমার জাতি যতদিন আছে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা মসজিদের জন্য কাউকে ফিকির করা লাগবে না, সেই জায়গায় বসে দ্বিতীয় একটা 50,000-এর জোড়া পাবো না? বলেন ভাই তাড়াতাড়ি, একজন একটা জোড়া দিয়ে দেন, আর বলবো না, অন্তত জোড়াটা দিয়ে দেন। সব বাহাদুরি, সব নারাই তাকবীর, সব স্লোগান শেষ, একটা 50,000-ই সব শেষ। আর এরা কয় সামনে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সে বুঝে নিচ্ছে কিরাম থাকবে। একজন তাড়াতাড়ি বলেন। দ্বিতীয় নম্বরে একজন বলেন ভাই 50। আরে আল্লাহ সহযোগিতা করবে, আপনি বলেন না। আরে জমাচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিচ্ছু কাজের না। এই হাতের ময়লা, এদিকে আসবেন, চোখ বন্ধ, সব শেষ। তাড়াতাড়ি বলেন। আরে এখানে দেবেন, আল্লাহ বহু বড় বড় বিমারি থেকে, মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, কারণ সদকা হলো মুসিবতের ঢাল। বলেন যোগ্য একজন সাথী, যোগ্য একজন সাথী 50,000 কে আছেন? দেবেন না কেউ? আর একবারই বলবো, যদি 50 না দেন আর কিছু করার নাই। কেউ আছেন এমন দেনেওয়ালা? দ্রুত, আজকের দিনটা বড় ঐতিহাসিক দিন। বলেন ভাই কোন আল্লাহর বান্দা আছেন? দুইজন ব্যক্তি এমন দাঁড়ান, 25 করে 50টা পূরণ করবেন তাড়াতাড়ি। দুইজন ব্যক্তি এমন দাঁড়ান, 25 করে অন্তত 50টা পূরণ করবেন। এইটা ভাই দেরি করেন না, তাড়াতাড়ি বলেন।
দুইজন 25-25 করে। 25-25 করে দেনেওয়ালা কেউ নেই। এরকম যদি আমাদের অবস্থা হয় তাহলে তো আমরা কোনটা সময় যাব? কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খাইনা বাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে জারি নম্রতা সদায়, রহমত আসিবে সেটাই প্রভুর আদায়। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার গায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। তাড়াতাড়ি বলেন ভাই, 25,000 করে দুইজন। কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলে। আরে কত টাকা কত দিকে চালিয়ে দেন কোনো হিসাব থাকে না। একবার বাড়িতে বিমার ঢুকে করোনার সময় আপনারা দেখলাম কলকাতায় আমি বহু হসপিটালের সাথে বহু রোগী আমি দিয়েছিলাম। কন্টাকে প্যাকেজ চলছিল 6 লাখ টাকা দিবি একটা বেড পাবি। মানুষ তাই বলে বিলাকে দাও, 6 জায়গায় 6.5 নিয়ে নাও। আল্লাহ বহু মুসিবত থেকে হেফাজত করবে যদি আল্লাহর জন্য সদকা করে দেন। বলেন ভাই, দুইজন দাঁড়ান, 25-25 করে দুইজন। পঁচিশ করে দেনেওয়ালা কেউ আছেন? 25 করে দেনেওয়ালা নাই। 25 করে দেবেন না। 20 করে দেনেওয়ালা আরো 5 কমিয়ে দিলাম। জাতি তো নামতে নামতে খালি বলছে নেমে যায়, নেমে নেমে তো কোথায় যে নামছি আর কি বলবো সেটা আর বলে কাজ না। বলেন ভাই, আচ্ছা 20তেই নামলাম, ডাইরেক্ট 3 ধাপ নামে গেছে। 20 করে দেনেওয়ালা কে আছে? এখানে তো আপনারা 20 করে অনেকজনই দেন। আজকের কি ব্যাপার? 20 করে বলে ওঠেন, হাতটা তোলেন। আরে হাতটা তোলেন না, হাতটা তোলেন ইনশাআল্লাহ, হাতটা তোলেন কাজ হবে। ভাই পকেট থেকে তো বের করে নিতে পারবো না, আপনার কাছে আবদার করতে পারে, আপনার কাছে চাইতে পারে, ভালোবাসা দিয়ে চাইতে পারে। মানুষ জোর করে তোলাবাজ দোকান থেকে বলছে তোকে এত টাকা দিতে হবে, দিয়ে দি। কথা বলেন না কেন? আমরা তো আপনার কাছে কোরআনের জন্য আবদার করছি। শিক্ষকরা 8 মাস মাইনে পায়। একবার ভাবেন যারা চাকরিজীবী 1 মাস 2 মাস মাইনে না হলে কি অবস্থা হয়? একটু ভাবেন, বিবেক দিয়ে ভাবেন। আমাদের ব্যাপারগুলো যদি জাতি না ভাববে আর কে ভাববে বলে? তাহলে প্রধানমন্ত্রীর কাছে যাবো, বলবো আমাদেরকে দাও, আর কি করবো? এরা দেবে না। 20 করে বলেন ভাই, 20 করে কে আছেন তাড়াতাড়ি? জি 20 করে, 20 করে দেনেওয়ালা। আপনারা কি টাকা সব আগে তুলে দিয়েছেন নাকি? আজকে কেউ হাত তোলে না কেন? জি 20 করে দেনেওয়ালা কেউ নেই? ওই জন্যই বলে আদায়ের কারবার খুব কঠিন কারবার। সে চিটে চেঁচে আমাদের গরুতে সেই ইয়ে ধরে দেবে ইটুলি, ওই এর জন্য না আলাদা বক্তাদেরকে ট্রেনিং দিতে। ওই ইটুলির মতন পড়ে থাকা বড় কঠিন।
বলেন ভাই 20 করে দেনেওয়ালা, আর কত আগাবো? আচ্ছা মাশাআল্লাহ, দেন 15 করে কেউ আছেন? একবারই বলবো 15 করে, না হলে চাও না আমি দুবার, কিছু করার নাই। মনে মনে ভাবছে তুই না বললি তো আরো ভালো, না বললে ভালো, এটা আপনারা ভাবছেন, কিন্তু আমরা দেখছি না বললে আপনাদের ভালো হবে না, আপনাদের খারাপই হবে। বলেন ভাই 15 করে দেনেওয়ালা কেউ আছেন? তাড়াতাড়ি কেউ আছেন? 15 দেবেন। এরপরে যেটা নামবো কিন্তু আমিও ইটুলি হয়ে যাব। 15 কাস্টমার নেই, 15 দেনেওয়ালা কেউ নেই, 15 দেনেওয়ালা কেউ নাই। চলেন এবার 10, ফটাফট বলেন। খাতা ধরে আছে, তাড়াতাড়ি বলেন, একদম দেরি করবেন না, তাড়াতাড়ি 10 করে, 10 করে ফটাফট বলেন। কি ভাইজানের নামটা একটু বলেন, কন্টাক্ট নাম্বারটা এইদিকে একটু আগে আসেন, একটু আগে আসেন। হ্যাঁ একটু উঠেন, হ্যাঁ ঠিক আছে, নিয়ে নেন, উনি দিচ্ছেন, যেমনই দিচ্ছেন। হ্যাঁ কি ভাইজানের নাম? একজন যান, ওনার কন্টাক্ট নাম্বারটা লিখে নেন, আর কোন জায়গা থেকে এসেছে, কি নাম ভাইজানের? শেখ আনসার আলী ভাই, মাশাআল্লাহ, 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। হ্যাঁ শেষ হলি বিরিয়ানি পাবা, মাশাআল্লাহ। 2 জন, একজন পেলাম, বলেন দ্বিতীয় জন। 10,000 2 নম্বরে। ভাই দেরি করেন না প্লিজ, হযরতকে বসিয়ে রাখেন, আমার নিজের খারাপ লাগছে, এই বাস্তব বলছি, তাড়াতাড়ি বলেন। বাড়ি নিয়ে নেন, মোবাইল নাম্বার নিয়ে নেন, কোন জায়গায় তালিকা হবে। হ্যাঁ হ্যাঁ নিয়ে নেন, গিয়ে একজন নিয়ে নেন। বলেন ভাই 2 নম্বরে, 2 নম্বর। সাঈদ ভাই কত? সাঈদ ভাই 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শুনে রেখে দেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। হ্যাঁ মানুষ মনে করছেন দিলে কমে না বন্ধু, আপনি দেন এটা বাড়বে, সুদ ধ্বংস হবে, কিন্তু এই হালাল আপনার ধ্বংস হবে না, এটা আপনার জমা থাকছে। যেদিনকে কাজে লাগবে, যেদিনকে আপনি ভাড়ে কিছু খুঁজে পাবেন না, সে বুকা ভাড়, আমরা পয়সা রাখি জানেন তো, এই বুকা ভাড়ের মতন কাজ লাগবে সেই দিন। দেরি না করে তাড়াতাড়ি বলেন। মরহুম আবু হোসেন সাহেব 10,000 টাকা, মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 3 জন হলো, 4 নম্বরে। এ 3 ভালো না 4 ভালো? জলদি বলো, 3 ভালো না 4 ভালো? কথা বলো, বলে বললেই দিতে হবে, বলো, তাই তো নাকি? 3ও ভালো, 4ও তার থেকে ভালো। এখন 4 নম্বরে কে দিবেন তাড়াতাড়ি বলেন। 4 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, দ্রুত 4 নাম্বার। আরে ভাই ব্যক্তিগত পেটের জন্য, কোরআন ওয়ালাদের জন্য দিবেন না ভাই। 10,000 টাকা করে দেনেওয়ালা 10 জন 12 জন মানুষ দাঁড়াবে না? এত বড় প্রতিষ্ঠান চালাবে কিভাবে? 10 লক্ষ টাকার মতন ঋণ আছে, এই ঋণগুলোকে পরিশোধ করতে হবে আপনাদের অনুদান দিয়ে। তো আপনাদের অনুদানটা যদি আমরা সেইভাবে না পাই, এতগুলো ঋণ মাথায় নিয়ে চলাটাও তো অনেক কঠিন হবে না? একটু সহযোগিতা করেন আপনারা, সবাই যদি সহযোগিতার হাত না বাড়ান, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে চালাবো কিভাবে? 10,000 করে বলেন ভাই। 4 নম্বরে, 4 নম্বরে একটা নাম দেখতে যাচ্ছি। 10,000 4 নম্বরে, দ্রুত বলেন। 10,000 4 নম্বরে। চতুর্থ নম্বরে একটা নাম দেন। আপনাদের তো দেওয়ার মানসিকতা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এই বছর কি হলো, 22শে জানুয়ারির পর সব গোলমাল হয়ে গেল নাকি? 4 নম্বরে বলেন। চতুর্থ নম্বরে নামটা বলেন।
আরে আপনাদের আব্বা মা দাদা দাদি পূর্বপুরুষ যারা কতজন চলে গেছে তাদের মাগফিরাতের উদ্দেশ্য নাই? অন্তত তাদের মাগফিরাতের নিয়ত করেও দেন। 4 নম্বরে 10,000, চতুর্থ নম্বরে 10,000, জি চতুর্থ নম্বরে 10,000। না আপনারা বিবেক দিয়ে বলেন, এত বড় খানা পিনা, এত বড় ইন্তেজাম, এইটাই যদি আমরা হিসাব করি এটাই কত খরচ, সেটা যদি আমরা সবাই সহযোগিতা না করি এটা অনেক বড় কঠিন আমাদের জন্য। যারা অন্তত এই প্রতিষ্ঠানগুলো চালান তারাই বুঝেন। যদিও আল্লাহ কোনো না কোনো দিক থেকে আজ নতুবা কাল আল্লাহ দেবেন, ঠিক ম্যানেজ করবেন। আপনাদের ভিতর থেকে কোনো না কোনো বান্দাদেরকে আল্লাহ ডাল পাঠাবে, এটা ঠিক কথাই। কিন্তু সামনে থেকে আসলে আমাদের মনোবলটা বেড়ে যায় যে আমরা এতটা পেলাম, আল্লাহর ইহসান, আমরা এটা করতে পারবো। বলেন ভাই, মাদ্রাসার বিল্ডিং দেখেছেন নতুন হয়েছে, দোতলা গুলো, জায়গা নিয়েছে। মুফতি সাহেব তো আগেই আপনাদেরকে ইলাম করলেন, হিসাব নিকাশ আপনাদের সামনে রাখলেন। বলেন ভাই, চতুর্থ নম্বরে 10,000। কি নাম? আনোয়ার সাহেব, মাশাআল্লাহ, 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে পেলাম। 5 নম্বরে ভাই দ্রুত দেন, দেরি করেন না ভাই। 5 নম্বরে একটা বাঁচতে যাচ্ছে। 5 নম্বরে কে আছেন? 5 নম্বরে হাতটা তোলেন না প্লিজ। কে? মাশাআল্লাহ, ওখানে একজন হাত তুলেছেন, দেখেন। কেউ তো আপনাদের নেই যে ওনাকে একবার একটু দাঁড়ালে ভালো হতো, মেহেরবানি করে একটু মুখ, একটু দাঁড়ালে মানুষ দেখে দেখে ওখানে একজনকে ছেড়ে সুবিধা। শেখ জাহের আলী ভাই, মাশাআল্লাহ, কোথায় বাড়ি? ও বারখোদাতেই বাড়ি, মাশাআল্লাহ। আল্লাহ আপনার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যারা দিচ্ছেন তারা ওনাকে মনে করছে যে ওরা বোকা মানুষ। আমি দেখেছি কত চালাক, আমি এত বলছে কিন্তু আমি নড়ছি না। কিন্তু এটা জেনে নেবেন, আল্লাহ সবার টাকা সব জায়গার জন্য কবুল করেন। আপনার যদি ওটাই মনে হয় হয়তো হসপিটালের জন্য আপনার টাকা রেখে দিচ্ছি, কোরআনের জন্য না। বলেন আল্লাহর ওয়াস্তে বলেন, এখানে দেবেন, আল্লাহ বাড়িতে অনেক মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটা একদম বাস্তব বলছি আপনাকে। আপনি দেন, দিয়ে পরীক্ষা করেন, আপনি শুরুয়াতটা করেন। 5 নম্বর হলো না, এটা 4 নম্বর, 5 নম্বর, মাশাআল্লাহ। বলেন 6ম নম্বরে অন্তত 10 করে 10 জন ভাই দাঁড়ান প্লিজ, অনুরোধ করছি। এতগুলো ওলামায়ে কেরাম আপনাদের মুখ পানে চাই। আপনি একবার ভাবেন না, 8টা মাস যদি শিক্ষকদের মাইনে না দেয় তাদের পরিবারগুলোর অবস্থা কি হতে পারে? 8টা মাস মানে কম বেশি 1টা বছর হয়েই গেল। ছুটি থাকে তো 1-2 মাস, 1.5 মাস, 3 মাস। বলেন ভাই তাড়াতাড়ি। 6ম নম্বরে একটা নাম, 6 নম্বরে একটা নাম, দ্রুত বলেন না ভাই। 6 নম্বরে একটা নাম, কাউকে দেখতে না, আপনি আপনার মাঝখান থেকে বলেন। আরে উঠে দাঁড়ান ইনশাআল্লাহ। ও ওই গেটে না বাবু, একটু আগে আসেন না গো, আপনাকে দেখতেই পাচ্ছি, একটু আগে আসেন। আরে চেহারা দেখান না, মানুষ মদের ভাটিতে গেলে চেহারা দেখাতে লজ্জা পায় না। এখানে আল্লাহর জন্য দেব, আপনাকে দেখে আরো 10 জন দাঁড়াতে পারে। আসেন। আব্দুল হান্নান ভাই, লালদিঘি, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আপনার দানকে, বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বাড়ির বালা মুসিবত দূর করে দিক, বলে আমিন। আপনার রুজি রোজগারে আল্লাহ বারাকা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। 6ম নম্বর পেলাম। 7 নম্বরে, 7 নম্বরে দ্রুত বলেন ভাই। এতগুলো উলামায়ে কেরাম আপনাদের মুখের সামনে যে বসে আছে না, এটা আপনারা সৌভাগ্যবান। দেখতে পাচ্ছেন আপনি। কি নাম? মাসুম সাহেব, কোথায় বাড়ি?
বারখুদা মাশাআল্লাহ। এই তো বারখুদার ভাইরাই যদি জেগে যায় ইনশাআল্লাহ অসুবিধা হবার কথা নয়। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মাসুম ভাই 10,000 টাকা 7 নম্বরে পেয়ে গেলাম। 8 নম্বর 8 নম্বরে ভাই 7-এর সংখ্যাটা বিপজ্জনক। বেশিক্ষণ ওয়েট না করে 8-এ চলে যান দ্রুত। হ্যাঁ 8 নম্বরে দ্রুত 8 নম্বরে 8 নম্বরে। আরে আজকে আপনারা বারখুদার মাটিতে বসে একটা ইতিহাস বলেন যে ইনশাআল্লাহ আমরাও পারি। আমরা দিল থেকে স্বইচ্ছাতেও আমরা ইনশাআল্লাহ কোরআনের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে পারি। এই মানসিকতা দেখিয়ে অন্তত আজকের দিনে একটা ইতিহাস তৈরি করেন। বলেন ভাই 8 নম্বরে 10,000। কোরআনের ভাবনা চিন্তা ফিকির যাদের ভিতরে থাকবে নিশ্চয়ই তাদের ভিতরে হাত অবশ্যই উঠবে। 10,000 8 নম্বরে। কি নাম ভাই জানেন? মুখটা খোলেন। কি নাম বলেন? মাজেদা বিবি 2000। শেখ শাহরুখ ভাই মাশাআল্লাহ। বাড়ি গ্রামের নাম ও নিশ্চিন্ত বসো। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, ভাইয়ের বরকত দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। দেখেন দিচ্ছিলেন না দিচ্ছেন 8টা হয়ে গেল। তো 8টা যখন হয়ে গেল 10টা হতে বাকি থাকবে। ওই দুইজন বান্দা আল্লাহ এখানে রাখে নাই। দেখবো ওই দুইজন বান্দা দ্রুত কারা আছেন। আশারাই মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। এই 10-এর সংখ্যা বলেন ভাই তাড়াতাড়ি। সামনে রমজান আসছে না? রমজানকে 3টা ভাগে। মোহাম্মদ সালমান 10,000। মোহাম্মদ সালমান 10,000। মোহাম্মদ সালমান স্যার কোথায় গো? মায়েদের মধ্যে থেকে। ও সালমান আর সালমান। মোহাম্মদ সালমান। মোহাম্মদ সালমান ভাই 10,000 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করবে বলে আল্লাহুম্মা আমিন। ও মায়েরা আছে নাকি? চাবি তো ওখানে। মাগো একটু ঘুরান তো দেখি। আর কেউ আছে? ঘুরালি খুলবে ইনশাআল্লাহ। হ্যাঁ খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সব তো তারাই। বলেন তাড়াতাড়ি। কোন জায়গা? মাশাআল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর। দেখেন এতক্ষণ পর সিদ্দিক ভাই বারখুদা বাড়ি তিনি দেবেন 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। এর নাম হলো ভাবনা। দেখেন এই জায়গাগুলোই আমাদের ভিতরে যদি আমরা জাগাতে পারি, এ জাতি যদি একবার ইচ্ছা করে, ওই বাবরি মসজিদ আপনারাই তো বানিয়েছিলেন, আপনাদের পূর্বপুরুষরাই বানিয়েছিল, ওই মাদ্রাসা ওই মক্তব আপনারাই বানিয়েছেন। আজকেও যদি আপনারা মনে করেন নতুন উদ্দীপনা নিয়ে নতুন উদ্যোগ নিয়ে আমরাই গড়বো ইনশাআল্লাহ, তাহলে কেউ ঠেকাতে পারবে না। আশা করছি মাশাআল্লাহ এরকম সিদ্দিক ভাইদের মতন মানুষ আরো 2-4 জন দাঁড়িয়ে গেলে এই দ্বীনের প্রতিষ্ঠানগুলো কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আলী হোসেন ভাই দেখলেন? জুনায়েদ শেখ 2000। কত? জুনায়েদ শেখ 2000। 2000। জুনায়েদ শেখ 2000। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আপনি যেটা বললেন কি নাম? আলী হোসেন ভাই 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আমরিনা খাতুন 3000। আমিনা খাতুন মাশাআল্লাহ মা একজন 3000 টাকা। কিন্তু দাঁড়ান, যারা মায়েরা দেবে আমাদের কোনো বাচ্চা ছেলেকে পাঠান, তারা অন্তত সেই মাদের পরিবারের গার্জেনদের কন্টাক্ট নাম্বার এবং ঠিকানাটা যেন অবশ্যই লিখে নেয়। আর তারা আমাদের কাছে নামগুলো দিলে আমরা নামগুলো এলান করে দেবো। এটা সুবিধা হবে। শুধু ওখান থেকে বললে এখন কে বলেছে তারপরে আর খুঁজে বলা বড় মুশকিল।
হ্যাঁ লিখছেন ওখান থেকে, ঠিক আছে মাশাআল্লাহ। মায়েরাও মুখ খুলেছে যখন, ইনশাআল্লাহ আসবে। আমাদের কটা হলো? 10-এর 9টা মাশাআল্লাহ। 10-এর সংখ্যায় 9টা দাঁড়িয়ে গেছে। শেখ রুয়েস 2000, শেখ রুয়েস 2000, শেখ রুয়েস 2000 টাকা। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ সাহেব আক্তার 2000, সৈয়দপুর। কত? সাহেব আক্তার সৈয়দপুর 2000, সাহেব আক্তার সৈয়দপুর 2000 টাকা মাশাআল্লাহ। বিনা নামে আর কেউ আছে? 10,000 টাকা। জোরে বলে মারহাবা। নামটা তো বিনা নামে বুঝলাম, আপনার নামটা চিনেন তো না? আপনাদের কাছে বিনা নামে? হ্যাঁ আপনাদের জানলেই হবে, আমাদের জানার দরকার। মাশাআল্লাহ 10 জনকে আমরা পেলাম, 10-10-এ 10 জনকে পেলাম। আপনাদের এই মেদিনীপুরে কয় মাসে 1 বছর হয়? 10 মাসে। সুবহানাল্লাহ। কয় মাসে? কয় মাসে? জোরে বলেন। হ্যাঁ রজব মাস চলছে, শাবান আর রমজান বাকি আছে। তো এই দুটো মাস কমপ্লিট হলে 12টা মাস হয়ে যাবে। আল্লাহ যেন পুরো বছরটাই আপনাকে বরকত দিয়ে রেখে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। দেখবো কোন আল্লাহর বান্দা আছেন 2 জন দাঁড়িয়ে যাবেন, 12 সংখ্যাটা পূরণ করে দেবেন। তাড়াতাড়ি বলেন। শেখ জিয়াবুল 2000, কি নামটা? শেখ জিয়াবুল 2000, শেখ জিয়াবুল ভাই 2000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। শেখ সালম ভাই 5000 টাকা। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। বলেন ভাই 10,000 করে। আর 2 জন। হ্যাঁ একটু সাইড দেখি, মায়েরা একটু সাইড দেখি। জি 2 জন। শাকিরউদ্দিন 2000, শাকিরউদ্দিন 2000, দুইটা একটু পরিষ্কার করে বলবো, আমি 20 শুনছি। শাকিরউদ্দিন ভাই 2000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখন এই দিকের 12টা পূরণ করে দেন। 2 জন, 2 জন আল্লাহর বান্দা দাঁড়া। দ্রুত দ্রুত দাঁড়া। আরে আজকের দিনটা ইতিহাস, ঐতিহাসিক দিন। 26শে জানুয়ারি বুঝতে পারছেন না? কালকে সকালবেলায় দেখবেন লালকেল্লায় কুচকাওয়াজ চলছে। হাম ऐसा करेगा ऐसा करेगा। আমাদের এই শক্তি আছে, সব আছে, সব হবে। আপনারও আপনার শক্তি আজকে দেখান যে ইনশাআল্লাহ আল্লাহ যা দিয়েছে। খায়রুন বিবি 2000, শেখ শাহাবুদ্দিন সাহেব 10,000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আতিকা আফরিন, আতিকা অসুস্থ আছে, তো তার সুস্থতা কামনার জন্য 5000 টাকা কোরআনের জন্য দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি এই মজলিস থেকে আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। শেখ শাহজাহান সাহেব 2000 টাকা। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 11টা হলো, 12টা কোথায় গেল? কোথাও না কোথাও আছে তো বলো, একটু হাতটা তুলে দিলেই হবে। বলো। আরে বাবা কি নাম, মাশাআল্লাহ। শেখ খাব্বাব 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। হ্যাঁ আল্লাহ আপনার ঈমানকে হয়তো খাব্বাবের মতন বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ 12টা হলো। এখন 1 বছরই ইবাদত করা যাবে, বছরের পর আর ইবাদত করার দরকার নেই নাকি? সোফিয়া বিবি 10,000, কি? সোফিয়া বিবি 10,000, সুফিয়া, সুফিয়া। আরে মাশাআল্লাহ সুফিয়া বিবি 10,000। জোরে বলেন মারহাবা। মায়েরা যদি দেয়, এই বাপেদের আর কি হবে বলেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ফের বিনা নামে 10,000 বলছে। 13ই যাবি কি 14ই ঠুকে দেব। আলহামদুলিল্লাহ বলেন না? আরে এটাই তো আমরা এটাই বলি, আমার জাতি যতদিন জেগে আছে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় কারোর ভিক্ষার প্রয়োজন নেই। আমার জাতির যাকাত, ফিতরা, সদকা, দানের টাকাই আমাদের জন্য যথেষ্ট। এই দেখেন মাশাআল্লাহ শেখ খুরশিদ আলম 10,000। আরে জোরে বলেন না মারহাবা। একবার জোরে তাকবীর ধ্বনি দেন তো, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে
এটা বাঘের বাচ্চার মতন হতে হবে। কোরআন সুন্নাহ যেখানে, সুদ চলবে যেখানে, দান চলছে যেখানে, ফেসে গেছে। শেখ রাহুল ভাই 5000, জোরে বলেন মারহাবা। আরে আলহামদুলিল্লাহ বলেন একবার না, জোরে বলেন। সে মাছের বাজারের মতন চারিদিক দিয়ে নাম আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আরে আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ, নাম কোন এক এক করে বলেন তো। শেখ আকরাম 5000, তার আগে দুটো বললেন। শেখ ঈসা ভাই 3000, বিনা নামে 2000, শেখ আরবার 2000, শেখ স্বামী 2000। আরে হাত গুনে এইদিকেও তো উঠবে, এইদিকে যেমন চলবে এইদিকেও চলবে, চারিদিক দিয়ে একটা হোক, এমন একটা আওয়াজ উঠুক, এমন একটা আওয়াজ উঠুক, শয়তান এখান থেকে দিল্লি গিয়ে কানে কানে বলে। তাড়াতাড়ি বলে। হাইদে দুধ আছে এখানে, গোয়েন্দা বিভাগ, শয়তান রেডি। ও কাল কি অযোধ্যা যাবে গিয়ে খবর দিবে, বারখুদাই হচ্ছিল, তোরা কি করেছিস? আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, এটাই মুসলমান ঈমান। এই দেখেছেন মারহুমা সকিনা বিবি, মাশাআল্লাহ 10000, জোরে বলে মারহাবা। আমি তো গুনাগুনতি ভুলে গেছি। কোটা? আরে মাশাআল্লাহ, জাতি মনে রেখেছে, আলহামদুলিল্লাহ বলে। হলো যখন 16, বাকিগুলো তো বলো। আর 4টা হয়ে গেলেই তো 20-তে চলে যাবে বলো। এই জাতির মাঝখানে এটা অভাব হলে বলে মনে হয় না। হ্যাঁ, মারা যদি আর একটু জেগে যায় ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এই যে ভাইরা আছেন, এই নওজওয়ান যুবকগুলো কোথায়? আপনারা পারেন না? মোবাইল অ্যান্ড্রয়েড সেট এক একটা আপনাদের 18,000 20,000 করে, যার পিছনে আপনাদের যৌবন শেষ, জীবন শেষ। সেই মোবাইল আপনার পকেটে 20,000 টাকার মোবাইল, আর আল্লাহর কোরআনের আয় দেখেন মাশাআল্লাহ। শেখ রুহুল ভাই 10,000, জোরে বলেন না মারহাবা। আরে দানের হাট চলছে, আল্লাহর ফেরেশতারা এই মুহূর্তে পুরো সরগরম হয়ে গেছে, চারিদিকে শয়তান কোনো টেনশনে পড়ে গেছে। অযোধ্যায় কি খবর দেব রে? আব্দুর রহিম ভাই বাগনান, দেখেন বাগনান থেকে উঠে এসে মাশাআল্লাহ 5000, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন, এত গুণ বুজুর্গানের দিনদের দোয়া পাবেন আজকে। আমি তো আগেই বলেছি, হযরতের দোয়া পাবেন, এর থেকে বড় জিনিস আর কিছু নাই। আমরা দোয়া করব হযরতের হায়াত আল্লাহ দারাজ করুক, দীর্ঘদিন আমাদের মাঝে তিনি থাকলে আমরা উপকৃত, আমরা সাহস, আমরা শক্তি, কোরআন এবং হাদিসের দিক দিয়ে বাংলার মাটিতে আমরা শক্তি পাই। তিনার নামটা আমাদের কাছে শক্তি, তিনার থাকাটাই আমাদের কাছে শক্তি। আমরা জানি হযরতের ছাত্ররা যা তৈরি আছে বাংলার সব বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, কিন্তু হযরতের নামের উপরে মানুষের বাতিলের অনেক ভয় আছে। বিলাল, মাশাআল্লাহ, বিলাল ভাই 3000 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 10-এর কত হলো? 18 মনে হয় নাকি, না 19? 10-এর 18, দুটো দিয়ে কি পূরণ করতে পারো? কোন আল্লাহর বান্দা আছেন, হাতটা একটু তুলে ধরো, বলেন ভাই। 2 জন হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে গেছে একদম শেষ পর্যায়ে। মাশাআল্লাহ, শেখ শাহাবুদ্দিন ভাই 10। আরে জোরে, কোথায় বাড়ি? বারখুদা, সব বারখুদা। হ্যাঁ, हम किसी से कम नहीं। মাশাআল্লাহ 10,000 হয়ে গেল, 19 বাকি আছে, একটা হয়ে গেলি ফিনিশ। কে আছেন ভাই? 20 নম্বরের নামটা এই দেখেন, রমজানের প্রথম 10 দিন সাজ্জাদ ভাই 5000, জোরে বলো মারহাবা। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তারপরে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। এই 20-র সংখ্যায় দাঁড়িয়ে গেল, বুঝতে পারছেন? 19টা হয়েছে, 20টা পূরণ করে দেন। দ্রুত একজন
তাড়াতাড়ি একজন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। হ্যাঁ, ওই আল্লাহর বান্দারা আছেন ইনশাআল্লাহ, ইমানি জজবা নিয়ে দাঁড়াবে। 10, 3000, 20 সংখ্যা পূরণ। একটা হাত দেখবো ইনশাআল্লাহ দ্রুত। হ্যাঁ, বিনা নামে 10,000 বলছে, নামই দেব না ইনশাআল্লাহ, কামটা দেখিয়ে দেবো। জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর 10-এর বলবো না, যার দিবার থাকবে তিনি নিজের ইচ্ছাই দিবেন। 20টা হয়ে গেছে, 5 করে কারা দিবেন দ্রুত বলে। 5 করে 5। কোথায় কোন দিকে? কি নাম ভাই জানেন? শুনতে পেয়েছেন? আব্দুর রহমান। মাশাআল্লাহ, আব্দুর রহমান ভাই 5000। জোরে বলে মারহাবা। আব্দুর রহমান কোন জায়গা বাড়ি? কাউকে লাগে মতিউর রহমান, মতিউর রহমান। হ্যাঁ মাশাআল্লাহ, মতিউর রহমান ভাই 5000। ওটা ভুলবশত নামটা বলেছি। আচ্ছা, মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে গেছে। হ্যাঁ, আমার দিকে বাবু তুমি 1 মিনিট দাঁড়াও, 1 সেকেন্ড আপনার দিকে তাকান। আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ বলবেন, ডান হাতটা নেবেন, পকেটে ঢুকাবেন, খালি পকেটটাই দয়া করে লয়। ঠিক আছে, একদম বাস। একটা মানুষও জানো কাউকে না ফিরান, 1 টাকা হলেও দেবেন। কি নাম? মানোয়ারা বিবি 5000। মারাও আগিয়ে এসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই মাদের বরকত দান করুক তাদের পরিবারে, এবং তাদের পরিবারে যদি অশান্তি থাকে আল্লাহ দূর করে দিক, এবং দোয়া করি আল্লাহ যেন মাথার উকুন ভালো করে দেয়। 1 টাকা হলেও রুমালে দেবেন, কেউ ফিরাবেন না। প্রত্যেকের হাত যেন রুমালে পড়ে, প্রত্যেকের হাত যেন রুমালে পড়ে। হ্যাঁ, যার যেমন আছে বিসমিল্লাহ বলে হাত দেন, ইনশাআল্লাহ সবাই দেয়। কুরবানির গোশতের স্বাদ বেশি হয় না এমনি গোশতের স্বাদ বেশি? তাড়াতাড়ি বলেন। কেন বলেন তো? यहाँ का वहाँ का यहाँ का इधर का सिधर का बड़ो का छोटो का माजारी का अमुक का तमुक का सब एक जगह भिड़े जाए, और ওই যে সবারই মিশে যায় ওই জন্য ওর টেস্টটাও বেড়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, ওই সিস্টেমটা আল্লাহ করে দিয়েছে। তো মাশাআল্লাহ আপনাদের সবার যখন এটা মিশে যাবে না, তখন দেখা যাবে যে এই মাদ্রাসার বরকতটাও তেমন সুস্বাদুময় হচ্ছে। যেমন এখন বিল্ডিংটা দেখছেন, দেখতে চমক লাগছে, আগামীতে এর থেকে ভালো চমক হবে ইনশাআল্লাহ। আর যারা নিয়ত করতে চাচ্ছেন যে আগামীতে আমরা দেব, তারা অন্তত নামগুলো আমাদের লিখিয়ে দেন। আর কেউ আছেন 5000 করে কেউ আছেন? আলী হোসেন ভাই 2000, বাড়ি বারখোদা। মাশাআল্লাহ, চিনেন তো? হ্যাঁ মাশাআল্লাহ, আলী হোসেন ভাই 2000। আর কেউ আছেন? 5000, 2000, 3000 যারা এখন দিবেন না পরে দিবেন, আর এখন কারেন্ট দিতে চাইলেও বলো। ওতে আরো বেশি দেব, আস্তে আস্তে। হ্যাঁ, কেউ দেবেন? যারা ওয়াদা করবেন তারা বলেন দ্রুত। রুমাল চলে আসলে কিন্তু আমি নেমে যাব। এরপরে অন্তত দোয়ার আগে যদি আপনাদের মনে হয় হযরতের হাতে আমরা দেব, তো আপনারা দিতে পারেন। কারণ দানের ব্যাপারে তো আমাদের বাধ্যকতা কিছু নেই যে আপনারা এরপরে আর দিতে পারবেন না। সে সুযোগটা আপনাদের জন্য অন্তত আমরা করে দিয়ে যাব, অসুবিধা নেই। হ্যাঁ, আর কেউ আছেন? 5000, 2000, 3000 পরে দেবেন, আজকে দেবেন না? কে আছে? কি নাম ভাই জানেন? শেখ আনোয়ার ভাই। কত? 2000 টাকা। বাড়ি চাকবাসন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 2000 টাকা। আর কে আছেন? মুফতি আবু বকর সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ। শেখ সাইফুল সাহেব 2000 টাকা, আল্লাহ কবুল করুক। আর হ্যাঁ, সাইফুল ভাই। আর কে আছেন? আর কে আছেন? রুমাল গুলো বাবু এখানে নিয়ে চলে আসবে, কেউ পালাবেন না। আমরা সত্যিকারে বলছি, আমরা হযরতের দোয়ার জন্য আমরা অনেক ব্যাকুল থাকি। শেষ
একদম মাসুম অবস্থায় সাইডে লাইনটা ক্লিয়ার আমাদের জন্য অনেক প্রয়োজন। হযরত দোয়া করবেন, আমরা দোয়া নিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বার হব, খাওয়া দাওয়া করে যারা খাননি। তো সেই জন্য যারা ভিড় করে দাঁড়িয়ে আছেন, যদি একবার মেহেরবানি করে আপনারা বসেন, মজলিসটা দেখতেও ভালো লাগবে, আর দোয়ার সময় দাঁড়িয়ে থেকে বিয়াদবির মতন করবেন, একটু বসে যদি দোয়াটা নেন মনে হয় খুব ভালো হবে। সেই জন্য আপনাদেরকে আবেদন করছি, একটু প্লিজ আপনারা বসে যান, আর রুমালগুলো যারা নিয়ে গেছে তাদের হাতে দিয়ে দেন। আর কেউ যদি দিবার থাকে, কি নাম বল? রিয়াবুল, কোথায় বাড়ি? বারখুদা। কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিলে ভালো হয়, একটু দিয়ে দেন ভাই। জানাই কে আছেন? হ্যাঁ, একটু নাম্বারটা দিয়ে দেন। ক টাকা? কত? ও ৭,০০০। আরে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? আর কেউ দেবেন? আচ্ছা, মায়েদের কাছ থেকে রুমাল ঘুরিয়েছে, এসে গেছে, বাপেদের কাছ থেকে এসে গেছে, ভাইদের কাছ থেকে এসে গেছে। একটু বসে যান মেহেরবানি করে প্লিজ, দোয়া হবে, আপনারা একটু বসে যান প্লিজ, একটু বসে যান মেহেরবানি করে। আব্দুল সত্তার সাহেব ২০০০ টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভাই শেষবারের মতন আমার আঙ্গুলটার দিকে একবার তাকান, যারা দেবেন আমার আঙ্গুল যেদিকে যাবে আপনি হাতটা তুলবেন, শেষবারের মতন, বাস এখানেই ইতি টানবো। কেউ দেবেন যেমন আপনার হবে ওয়াদা করবেন, ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ১০,০০০ যেমন হবে দেবেন। কেউ বসে যান, কেউ দাঁড়াবেন না, দেবেন কেউ। এদিকে কেউ আছেন? এদিকে কেউ আছেন? ওখানে একজন হাত তুলেছে, দেখেন, ওই দেখেন ওখানে ২,০০০। কি নাম ভাই জানেন? আমজাদ। কোথায় বাড়ি? বারখুদা। মাশাআল্লাহ, চেনেন তো? চেনেন তো? বারখুদা লোক চেনেন নাকি? কথা ও আমজাদ ভাই, মাশাআল্লাহ। হুজুরদের সাথে যারা নাম টাম গুলো লিখিয়েছেন, প্লিজ আপনারা একটু হুজুরদের সাথে একটু দেখা করে নিয়ে আপনাদের কন্টাক্ট নাম্বারগুলো একটু দিয়ে দেবেন, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করাটা একটু সুবিধা হবে। নিশ্চয়ই আপনাদের নিয়ত তো দেবার উদ্দেশ্যই আছে, একটু মেহেরবানি করে। হ্যাঁ হ্যাঁ, গত বছর বলছে অনেকে কন্টাক্ট নাম্বার না দেওয়ার কারণে গোলমাল হয়ে গেছে। সেই জন্য আমি অনুরোধ করব, প্লিজ এমন নিয়ত করেননি যে শুধু নামটা লিখিয়ে দিলাম আর কামটা হবে না, অন্তত নিয়ত যখন করেছেন ওনাদেরকে কন্টাক্ট নাম্বার দিয়ে দেবেন। আচ্ছা, কত? ২,০০০ টাকা। কারি গোলাম মুস্তাফা সাহেব, মার্কাজ মসজিদের ইমাম, মাশাআল্লাহ, তিনি ২,০০০ টাকা দিবেন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওখানে একজন হাত তুলেছেন, কি ভাইয়ের নাম? দাঁড়িয়ে আছে বলছে মুস্তাকিম ভাই। কত? আমি ৫ দেখতে পাচ্ছি। আর একটা হাত তুলেছে, আর একজন ভাইয়ের নামটা কি? একটু দাঁড়ান প্লিজ। ওই যে ভাই দাঁড়িয়ে আছেন তার সামনে একজন হাত তুললেন। আপনি হাত তুললেন তো নাকি? কি বল? মুজিবুল ২,০০০। চলো, মাশাআল্লাহ। আর কেউ আছেন? মুজিবুল ভাই, মানিকতলা, ২,০০০ টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর কেউ আছেন? আর আমার হাত যেদিকে সেদিকে বলেন। আর কেউ আছেন? কই গো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কত? ৫,০০০ টাকা। ও মৌলানা হাফিজুর রহমান সাহেব, মাশাআল্লাহ, ৫,০০০ টাকা। জোরে বলে মারহাবা, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বলেন আর কেউ আছেন? এখানে একজন ভাই হাত তুলেছে, কি নাম? কি? শেখ সিদ্দিক ভাই, ২,০০০ টাকা, মাশাআল্লাহ। ২,০০০ তো? মানিকতলা বাড়ি, মাশাআল্লাহ, ২,০০০ টাকা। শেখ আবিদ ভাই, আমির, হ্যাঁ আল্লাহ আমির, আরো আমির বানাক আল্লাহ, মাশাআল্লাহ।
একটু প্লিজ নাম্বারগুলো দিয়ে যাবে না যারা দিচ্ছে। হাফেজ ইলিয়াস সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ। আর কেউ আছেন? একদম শেষ পর্যায়ে এবার নামবো। হযরত দু চার কথা নসিহতমূলক বলবেন, দোয়া করে দেবেন। আর কেউ আছেন? আর কেউ আছেন? বাস, ঠিক আছে। এরপরে যদি কেউ দিতে চান হযরতের হাতে দিয়ে দিবেন বা ইউসুফ ভাইয়ের সাথে দেখা করে নেবেন। আল্লাহ আমাদের যাদেরকে দিয়েছেন আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুক এবং সকলকে আল্লাহ জাযা ও খায়ের দান করুক। আল্লাহ সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন যেহেতু হযরত আসবেন, তিনি নসিহতমূলক কথা আপনাদের সামনে রাখবেন, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়ার পরে আমরা এখান থেকে যাব। কি এগুলো হ্যাঁ